السلام عليكم أستاذ. السلام عليكم ورحمة الله. السلام عليكم. ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। وعليكم উস্তাদ কেমন السلام আছেন? আলহামদুলিল্লাহ, আপনারা সবাই ভালো আছেন? জি উস্তাদ, আলহামদুলিল্লাহ। কিন্তু উস্তাদ খুব ব্যস্ত উস্তাদ আছেন। আলহামদুলিল্লাহ। উস্তাদ আপনাকে মিস করতেছি আমরা। উস্তাদ আমাদের ভুলে গেলেন নাকি সেটাই চিন্তা করতেছিলাম। না, ইসমাম ভাই ভালো আছেন আপনি? হ্যাঁ, আলহামদুলিল্লাহ। উস্তাদ ব্যস্ত আছেন তো, এই জন্য হঠাৎ করে চলে আসলাম গল্প সল্প করতে। এমনিতে আমাদের আপনারা জানেন লাস্ট দিন তো মেবি আজকের দিন বন্ধ যাওয়ার আগে, সো লাস্ট দিন এমনিতে পড়া তোরা তেমন ভালো হয় না এমনিতেই অফলাইনে, সো সেই হিসাবে হয়তো ফ্রি সময় আপনাদের সাথে কাটানোর জন্য আসছি আর কি। জাযাকাল্লাহ উস্তাদ। সো লাস্ট দিন আমরা পড়বো না, আমরা বেশ থেকে বেশ আলোচনা করতে পারি, গল্প সল্প করতে পারি এই সেমিস্টারে আপনার যা ক্লাস কি করেছেন। তো উস্তাদ ব্যস্ত আছেন, সেই হিসেবে আসলাম। ভাই বোন সবাই আলহামদুলিল্লাহ ভালো আছেন আশা করি। ইনশাআল্লাহ ইটস মাই প্লেজার টু বি হিয়ার among you again. আমরা ইনশাআল্লাহ আলোচনা, আপনারা দ্বিতীয় সেমিস্টারে শুরু হয়েছিল কি দিয়ে আলোচনাটা? ঠিক আছে, আপনি শুনান। হ্যাঁ, তৃতীয় সেমিস্টারে মেবি সাজদা সহর আলোচনা দিয়ে, তাই না? সালাতের আহাদে সফরে সালাত, অসুস্থ ব্যক্তির সালাত, তারপর আর কি কি হয়েছিল? একটু কল করে বাড়ি দিয়ে পড়ে এরপর যানবাহনের সালাত আদায় করা, এটা না করা আর কি। আচ্ছা আর সাজদা সহ আলোচনা হয়েছিল, সাজদা তেলাওয়াত। উস্তাদ জি উস্তাদ হয়েছিল জি উস্তাদ। জি জি, সিজদা সাহু, এরপরে চেয়ারে বসে সালাতের বিধান, এটা হয়েছে। আচ্ছা মাশাআল্লাহ। যানবাহনের আজকে- বিধান, আজকে আমাকে একটু মুসাফিরের সালাত। এমনিতে আমরা একটু আলোচনা করি সবগুলো আর কি। বিসমিল্লাহির রাহমানির রাহিম। রব্বি জিদনি রাব্বি ইশরাহ লি সাদরি ওয়া ইয়াসসির লি আমরি ওয়াহলুল উকদাতাম মিন লিসানি ইয়াফকাহু কওলি। আল্লাহুম্মা আল্লিমনা মা ইয়ানফাউনা ওয়ানফা'না বিমা 'আল্লামতানা ওয়া জিদনা ইলমা। আচ্ছা, আমি একটু আমার প্রেজেন্টেশন শুরু করি। জি উস্তাদ। জি, ইনশাআল্লাহ। জাযাকাল্লাহ। এটা কোনো এরকম ধরাবাঁধার কোনো ক্লাস না, জাস্ট আপনাদেরকে একটু এক গল্প সল্প করলাম আর কি এমনি। ইনশাআল্লাহ, তাহলে আসেন সাজদা সহ নিয়ে আলোচনা শুরু করি আমরা। সাজদা সহ আলোচনা যাওয়ার আগে মূলত আপনাদের নোটবুকে লিখে নিতে হবে কয়েকটা বিষয়। এর মধ্যে প্রথম পয়েন্ট হচ্ছে সাজদা সহ জানার আগে আমাদেরকে আগে ফরজ এবং ওয়াজিবগুলো জানতে হবে। সালাতের ফরজ এবং ওয়াজিবগুলো গড়গড়ায় আমাদেরকে একবারে মাথায় নিয়ে আসতে হবে, চুটস্থ নিয়ে আসতে হবে, উইদাউট থিংকিং সো মাচ। সালাতের ফরজ এবং ওয়াজিবগুলো যেন আমরা পার্টিকুলার ভাবে স্মরণ করতে পারি, এই জিনিসটা আমাদের জানতে হবে। এটা হচ্ছে বেসিক মূলনীতি। সব সাজদা সহর এই টপিকের আলোচনায় কোনগুলো আমাদের জানতে হবে? ফরজ এবং ওয়াজিবগুলো। ফরজ এবং ওয়াজিব। ফরজগুলো আমরা জেনেছিলাম ফার্স্ট সেমিস্টারে একসাথে। বলুন তো ইন্টারনাল ফরজগুলো কিয়াম কিরাত, রুকু সিজদা, তাশাহুদ, পরিমাণ, শেষ বৈঠক। বলেন। কিয়াম কিরাত, রুকু সিজদা, তাশাহুদ, পরিমাণ, শেষ বৈঠক। এটা হচ্ছে ফরজ। বাকিগুলো সব হয় ওয়াজিব হবে অথবা সুন্নাহ হবে, এটা আমরা বুঝবো তখন ইনশাআল্লাহ। এই একটা বিষয়। আর আরেকটা বিষয় হচ্ছে ফরজ এবং আলোচনা এই সাজদা সহর প্রিন্সিপাল হচ্ছে মনে রাখতে হবে অনিচ্ছাকৃত। সাজদা সহর আরেকটা প্রিন্সিপাল হচ্ছে কি হতে হবে, যেসব ভুলগুলা মিস্টেক গুলা সালাতে হবে, ফরগেটফুলনেসটা হবে, এটা হচ্ছে অনিচ্ছাকৃত। এটা কি পাওয়া যেতে হবে? অনিচ্ছাকৃত। হ্যাঁ, ইচ্ছাকৃত কোনো জিনিস করলেই আর এখানে সাজদা সহ চলবে? চলবে না। ইচ্ছাকৃত কেউ যদি করে ফেলে তাহলে তার একদম শেষ, তার সালাত ভঙ্গ হয়ে যাবে। তাহলে সাজদা সহর ক্ষেত্রে দুইটা প্রিন্সিপাল, একটা হচ্ছে ফরজ এবং ওয়াজিব জানা, আর দুই নম্বরটা কি ছিল? অনিচ্ছাকৃত ভাবে। ইনশাআল্লাহ আসেন এবার আমরা এই দুই নম্বর, আমরা জাস্ট যেসব আর বেসিক যে ফান্ডামেন্টাল যেসব কথাগুলো আমাদের জানা থাকা দরকার সাজদা সহর আলোচনা। এর মধ্যে একটি হচ্ছে সাজদা সহ মানে কি? সাজদা সহ মানে কি? যে দুটা এক্সট্রা সাজদা দেওয়া সালাতের অপূর্ণতাকে ফুলফিল করার জন্য। এক কথায় আমাদের মাতৃভাষায় বলেন তো সাজদা সহ মানে কি? আমরা সালাতের মধ্যে কোনো সালাতের যে শর্টকামিং গুলা হয়, যেগুলা সালাতের মধ্যে যেসব আমরা ফল্ট গুলা হয়, এই ফল্ট গুলাকে ঘাটতিটা পূরণ করার জন্য আমরা অতিরিক্ত যে দুটা সাজদা দিয়ে থাকি শেষ বৈঠকে নামাজ শেষ করার সময়, ওই সময় ওই দুটা সাজদাকে সাজদা সহ বলে। এটা ফান্ডামেন্টাল কথা, আমাদের প্রত্যেকেই জানি আমরা, সমস্যা। বুঝতেছিলেন? ওকে, ইনশাআল্লাহ এবার আমরা জানবো শুধু সাজদা সহ কোন কোন ক্ষেত্রে সাজদা সহ আসবে। তো কোন কোন ক্ষেত্রে সাজদা সহ আসবে, এটা হচ্ছে এত ইম্পর্টেন্ট বিষয়, যাতে আপনাদের ইনশাআল্লাহ এই যে স্লাইড, যেটি এই স্লাইডের মধ্যে প্রায় ওভার দা 100 মাসালা আছে, এখান থেকে আপনারা বের করবেন।
মাসলা শুধু আপনারা বের করবেন। আলাদাভাবে মাসালা আমরা মনে রাখতে পারবো না, এটা হিউম্যান মাইন্ড আমাদের। সো এই জন্য আমাদেরকে প্রিন্সিপাল কেন্দ্রিক চলে আসতে হবে। একটা মাসালা কোনটার উপর বেসিস করে, কোনটার উপর বেসড করে এটা এভাবে হচ্ছে। এই জন্য আমাদের সাজদা সহর যেসব ক্ষেত্রে সাজদা আদায় করতে হবে, এইসব ক্ষেত্র, এইসব স্থানগুলো হচ্ছে 4টা। এইসব স্থান কয়টা বলুন? যেসব ক্ষেত্রে সাজদা সহ দিতে হবে এইসব স্থান হচ্ছে 4টা। বলেন সালাতে কোনো কিছু বৃদ্ধি করা, সালাতে কোনো কিছু বৃদ্ধি করা, 2 নাম্বার সালাতে কোনো কিছু হ্রাস করা, সালাতে কোনো কিছু হ্রাস করা, 3 নাম্বার সালাতের সিস্টেমের বিপরীত করা, সালাতের সিস্টেমের বিপরীত করা, 4 নাম্বার সালাতের মধ্যে সন্দেহে পতিত হওয়া। সালাতে সন্দেহ পতিত হওয়া। এই যে স্লাইডটা প্রায় এখানে হাদিস বুখারী, মুসলিম, আবু দাউদের, তারপর ফিকহুল ইবাদাত, তারপর বাদায়ুস সানায়ে, অনেক ফতোয়ার গ্রন্থ, তারপর ফতোয়া হিন্দিয়া, এইসব 4-5টা ফতোয়া এবং হাদিসের মিলানোর পরে একটা সারনির্যাস আপনারা পাচ্ছেন, সমস্যা নেই। সো একদম ইনশাআল্লাহ ক্লিয়ার করে ফেলতে হবে, এটা কিয়ামত পর্যন্ত যাতে আমাদের মনে থাকে, আমরা আরো যাতে মানুষকে বলতে পারি। একদম ইজি, এত আহামরি কিছু না, জাস্ট এইসব প্যাটার্ন গুলা মনে রাখা। বলেন সাজদা আসবে কোন কোন ক্ষেত্রে? সালাতে কোনো কিছু বৃদ্ধি করা, হ্যাঁ, বাড়ানো কমানো। আমার সাথে বলেন বাড়ানো কমানো, সিস্টেমের বিপরীত করা, আর সন্দেহের মধ্যে পতিত হওয়া। এই চারটা আমরা সালাতে ফেস করি কিনা বলেন? বিশেষ করে সন্দেহ তো থাকেই আমাদের, কারণ আমরা সালাতের মধ্যে শয়তান এসে কত কিছু আমাদেরকে বিল কাউন্সিল দেয় সালাতের মধ্যে। সো এই জন্য আমাদের সাজদা এই 4টার সাথে ফেস করলেই আমরা মনে রাখতে হবে যে আমার একটা সাজদা দিতে হবে। এই 4টা, একটা হচ্ছে হয় কোনো কিছু বাড়ানো, কোনো কিছু কমানো এবং সিস্টেমের বিপরীত করা, আর 4 নাম্বারটা সন্দেহ পতিত হওয়া। আর 1 নাম্বার আসেন শুরু করি। সন্দেহ পতিত হওয়া। হ্যাঁ, 1 নাম্বার আসেন শুরু করে। আগে এই 1 নাম্বার হচ্ছে সালাতে কোনো কিছু বৃদ্ধি করা। এটা হয় ইচ্ছাপূর্বক হবে অথবা অনিচ্ছাপূর্বক হবে। আর আমরা আগে যেটা বেসিক মূলনীতি জেনে আসছি, সাজদায় মাসালায় কি ইচ্ছাকৃত কোনো স্থান আছে? না। তাহলে এটা এমনিতেই দিলাম আর কি, একটু গোটা একটু ফিল আপ করার জন্য দিলাম। তো ইচ্ছাপূর্বক যদি কেউ সালাতের মধ্যে কিছু বাড়িয়ে ফেলে তাহলে সালাত কি হয়ে যাবে? বাতিল হয়ে যাবে। হ্যাঁ, চাই সুন্নাতও যদি বাড়িয়ে ফেলে, সালাতের মধ্যে কেউ যদি কোনো সুন্নাহ কাজ বাড়িয়ে ফেলে, যেমন মনে করেন কেউ যদি ইচ্ছা করে আত্মাহিয়াতু 2 বার পড়ে ফেললো, অথবা দুরূদ পড়া তো সুন্নাত না সালাতে বৈঠকে? হ্যাঁ বলেন আপনারা সুন্নাত? জি উস্তাদ, হ্যাঁ, দুরূদ সুন্নাত। এখন যদি কেউ ইচ্ছা করে 2 বার পড়ে ফেলে তাহলে কি হয়ে যাবে? সালাত ভঙ্গ হয়ে যাবে, বাতিল হয়ে যাবে, বৃদ্ধি হয়ে যাবে। হ্যাঁ, সে বেদাত কাজ করেছে যেটা নবীজি করেন নাই বা করতে বলেন নাই। আচ্ছা, অনিচ্ছাপূর্বক হলে সাজদা দিতে হবে। অনিচ্ছাপূর্বক হলে কি করতে হবে? হ্যাঁ, সালাতে কোনো কিছু বাড়িয়ে ফেললে আর এটা যদি অনিচ্ছাকৃত হয় তাহলে কি করতে হবে? সাজদা দিতে হবে। এটা কোন ক্ষেত্রে? শুধুমাত্র বাড়িয়ে ফেললে। কি ক্ষেত্রে? আচ্ছা, কেউ যদি ভুলে 2টা রুকু করে ফেলে তখন আপনি কি বলবেন তাকে? সালাত ভেঙে ফেলতে বলবেন নাকি এভাবে কন্টিনিউ করবে তবে শেষে সাজদা দিতে বলবেন? কি বলবেন? সাজদা দিতে বলবো। হ্যাঁ, কারণ আমাদের মূলনীতি তার অপরাধটা দেখেন। সালাতে বৃদ্ধি করা হয়েছে উস্তাদ। হ্যাঁ, কি বৃদ্ধি করেছে? 2টা রুকু। কি করেছে? সালাতে রুকু একটা বৃদ্ধি করেছে উস্তাদ। আচ্ছা, কেউ যদি ভুল ক্রমে 2 বার ফাতিহা পড়ে ফেলে, টানা 2 বার, তাহলে কি করেছে? বাড়ালো না কমালো? সে বৃদ্ধি করেছে, বাড়ানো হয়েছে উস্তাদ। হ্যাঁ, তাহলে সে অনিচ্ছাপূর্বক করেছে যেহেতু, তাহলে কি আসবে তার সালাতে? নাকি নামাজ ভেঙে দিতে হবে? না উস্তাদ। হ্যাঁ, ওকে, ইনশাআল্লাহ। এখন এখানে একটা বিষয় হচ্ছে, আমি ক্লিয়ারিফিকেশন করে দেই। আমি একটা ভুল করেছি, অনেক বড় একটা ভুল। আল্লাহর কাছে ক্ষমা চাচ্ছি, আপনাদের কাছে ক্ষমা চাচ্ছি। আর এরকম আমার আসলে অসাবধানতা এবং পড়ালেখার অমনোযোগিতা থেকে এটা হয়েছে। আমি বলেছিলাম আপনাদেরকে যে সালাতের এই কি করা, সূরা ফাতিহা যদি ডাবল পড়া হয় তাহলে কি হয়ে যাবে? এই সাজদা আসবে না, কারণ এটা কেরাতের পজিশন চলে যাবে। মূলত আরেকটা মাসালা আছে, ওই মাসালার সাথে পেস লেগে গেছিল, তো এটা থেকে আমি রিজেক্ট করেছি। আমি মাযহার সাহেবকে বলছি যে আপনি জানিয়ে দেন যে আমি এটা ভুল স্বীকার করে এটা আমার ভুল হয়ে গেছে। সো আপনারা যারা আছেন আপনাদেরকে জানিয়ে রাখলাম। হ্যাঁ, তবে ব্যতিক্রম একটা জিনিস মনে রাখি আমরা, আমি মূলত ওটার সাথে বেঁচে গেছে। সালাতের পর সূরা ফাতিহার পর কেউ যদি সূরা মিলায়, বলেন সূরা ফাতিহার পর কেউ যদি সূরা মিলায়, সূরা ফাতিহার পর যদি কেউ সূরা মিলায়, দেন আবার যদি সূরা ফাতিহা পড়ে,
দেন আবার যদি কেউ সূরা ফাতিহা পড়ে তখন আর সাউসুদ্দা আসবে না, কারণ দ্বিতীয় সূরা মিলানোর পর যে সূরা ফাতিহাটা আসছে ফলোইং হয়ে, তখন এটা কি হিসাবে আসবে? সূরা সূরা হিসাবে আসবে। বুঝতে পারছেন বিষয়টা? জি। কিন্তু কেউ যদি ইচ্ছে করে সালাতের যেটা ওয়াজিবটা অর্থাৎ সূরা ফাতিহা, এটা যদি ডাবল রিপিট করে ফেলে একটা না, মাঝখানে অন্য কোনো সূরা না ঢোকায়, তাহলে তার অপরাধটা কি বলেন তো? বৃদ্ধি করেছে। অপরাধটা কি? বৃদ্ধি করা। এবার দেখো আমরা যেহেতু বৃদ্ধি করেছে, সে অনুচ্চাকিত যদি করে থাকি তাহলে কি বলবো আমরা? আচ্ছা, এবার আসেন, কেউ যদি 4 রাকাত সালাতে প্রথম বৈঠকে আমরা আত্তাহিয়াতু পড়ার পর কোথায় উঠতে হয়? তৃতীয় রাকাতে, তাই না? হ্যাঁ, এবার যদি কেউ তৃতীয় রাকাতে না উঠে সে তাশাহুদ পড়ার পর সে দুরূদ শরীফ পড়া শুরু করে, তাহলে তার অপরাধটা কি করেছে? আপনি আগে অপরাধ দেখতে হবে, ফল্ট আমাদের দেখতে হবে। অপরাধটা কি? বাড়িয়ে ফেলেছে। অপরাধটা কোন ক্যাটাগরির? বাড়িয়ে ফেলেছে। এবার বাড়িয়ে ফেলেছে যেহেতু, তাহলে কি আসবে তার? যখন তখন মনে হওয়ার পরই তৃতীয় রাকাতে চলে যাবে, কিন্তু শেষে কি করতে হবে? তাওসুজদা তো আছেই, তাই না? উস্তাদ এখানে কি দুরুদের কি শুরু করলো হঠাৎ শুরু করলাম? দুরুদের একটা লিমিটেশন আছে, এটা লিখে রাখেন নোটবুকে। এটা হচ্ছে আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ। আল্লাহুম্মা সাল্লি পর্যন্ত বললে এটা সে তার সুযোগ থাকবে, কিন্তু আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদে চলে গেলে তখন সে বৃদ্ধি করার অপরাধে অ্যাকিউজড হবে, আর তার শেষে সাওসুদ্দা ফাইন আসবে। বুঝতে পারছেন বিষয়টা? আলা মুহাম্মাদ আলা যদি বলে, হ্যাঁ, আল্লাহুম্মা যদি বলে ফেলে তাহলে সে কোনো সমস্যা নাই, কিন্তু আল্লাহুম্মা সাল্লিতে যদি চলে যায়, আল্লাহুম্মা সাল্লি, তাহলে সে সাওসুদ্দা দিয়ে দিবে। এটা হচ্ছে বেটার, সেফ। এটা স্পষ্ট হাদিসে নেই, ফুকাহারা আমরা ইস্তিহাদ করেছেন এটা। ওকে, তারপর আসেন 2 নাম্বার, ফুকাহারা এটা ইস্তিহাদ করেছেন। তাহলে সালাতের সাওসুদ্দা যেসব ক্ষেত্রে দিতে হয়, 4টার মধ্যে কয়টা পেলাম আমরা? একটা। বাড়ানো। এবার আসুন কমানো। সালাতে কোনো কিছু কমানো এটার কয়টা অবস্থা থাকবে? দুটা। হ্যাঁ, দেখেন, ফরজে কমানো এবং ওয়াজিবে কমানো। বলেন, কমানো কিসে কমানো? ফরজে কমানো আর ওয়াজিবে কমানো। আচ্ছা, তাহলে এবার আসেন, আমরা ওই যে আগে বললাম আমাদের প্রিন্সিপাল কি, সাওসুদ্দার আলোচনা আমাদের ফরজ ওয়াজিব গুলা জানা। সাওসুদ্দার আলোচনা কি জানতে হবে? ফরজ এবং ওয়াজিব। এবার বাড়ানোর ক্ষেত্রে আমরা কিন্তু এভাবে ক্লাসিফাইড করি নাই যে ফরজে বাড়ানো ওয়াজিবে বাড়ানো, বরং বাড়ানোর ক্ষেত্রে রুল একটাই, অনিচ্ছাকৃত বাড়ালেই যে কিছুই বাড়াক, চাই সে ফরজ বাড়াক, রুকু দুইটাই করক, চাই সে তাশাহুদ বাড়াক বা দুরুদে বাড়াক, যেটাই করক, অনিচ্ছাকৃত করলেই তখন সাথে সাথে কি চলে আসবে? হ্যাঁ, এটা কিন্তু কমানোর ক্ষেত্রে আমাদের শর্ত দেখতে হবে কি কমিয়েছে। কমানোর ক্ষেত্রে কি দেখবো আমরা? ফার্স্ট অফ অল কি কমিয়েছেটা কি, ফরজ কমিয়েছে নাকি ওয়াজিব কমিয়েছে? বুঝতে পারছেন বিষয়টা? এটা একটু this the place is to be memorized and got by your heart, and এটা মনে রাখতে হবে এই বিষয়টা, এই পয়েন্টগুলো ভালোভাবে আপনারা জেহনকে ফ্রেশ করে নেন। আচ্ছা, সালাতে কোনো কিছু কমাইলে যে ফরজ কমায়, ফরজের মধ্যে আমরা বলেন তো তাকবীরে তাহরিমা পরে কি কিয়াম কিরাত, রুকু সাজদা, তাশাহুদ পরিমাণ, শেষ পর্যন্ত। এর মধ্যে প্রথমটা ছিল তাকবীরে তাহরিমা দিয়ে সালাত শুরু করি। বলেন প্রথমটা কি ছিল? তাকবীরে তাহরিমা। হ্যাঁ, তাকবীরে তাহরিমা। তো তাহলে তাকবীরে তাহরিমা ছুটে গেলে সালাত আর রিকভারি করার কোনো সুযোগ নাই, সালাত কি হয়ে যাবে? বাতিল হয়ে যাবে। হ্যাঁ, এবার যদি মনে করেন রাশ করেছে কেউ, যদি তাকবীরে তাহরিমা ছাড়াই সালাত শুরু করে ফেলেছে, তখন কি আর তার সাওসুদ্দা দিলে কাজ হবে? না, কাজ হবে না। হ্যাঁ, না উস্তাদ, নামাজ ফাসিদ হয়ে যাবে উস্তাদ, ফাসিদ হয়ে যাবে। এবার আছেন বাকি রেস্ট অফ দ্য ফরজ যেগুলো আছে। জি, আজকে রিভিউ ক্লাস বোন, কোনো সমস্যা নেই বোন, আজকে রিভিউ ক্লাস, আজকে শেষ দিন, কোনো নতুন পড়া প্রোগ্রাম। ওকে, ইনশাআল্লাহ কি হবে আপনাদের ক্লিয়ার হবে আজকে। ওকে, ফরজে কমানো। এবার ফরজে যে প্রথম যেটা তাকবীরে তাহরিমা, এটা ছাড়া বাকি যেগুলো আছে কিয়াম কিরাত, রুকু সিজদা, তাশাহুদ পরিমাণ, শেষ বৈঠক, এইগুলা থেকে যদি কমায় ফেলে তাহলে এর দুইটা অবস্থা থাকবে। কয়টা অবস্থা? দুইটা অবস্থা। বলেন, সালাতের ভিতরে থাকলে একটা অবস্থা, সালাতের ভিতরে থাকলে একটা অবস্থা, এবং সালাত থেকে বের হয়ে পড়লে আরেকটা অবস্থা। সালাত থেকে বের হয়ে পড়লে আরেকটা অবস্থা। যদি কোনো ফরজ বাদ দিয়ে দেয়, ডাইরেক্ট কমিয়ে দিয়েছে কোনো ফরজ, তখন সে যদি আবার সালাত থেকে বাইর হয়ে যায়, যাওয়ার পর তখন তার মনে পড়ে যে আমি তো সালাতে সাজদা একটা দেই নাই, বা রুকু একটা দেই নাই, বা আমি তো শেষ বৈঠকই করি নাই, বা আমি তো কিয়ামই করি নাই, বা আমি তো কেরাতি করি নাই, তো এরকম করে যদি, তাহলে সালাত কি করবে? আবার নতুন করে পড়ে নেবে। কারণ
এখানে ফরজের ক্ষেত্রে কি আসবে না, ফরজ অবশ্যই এটা কাজা করে নিতে হবে, এটা একটা রুলস। ওকে, এবার আসেন সালাতের ভিতরে যদি থাকে তাহলে ফরজের ক্ষেত্রে সালাতে যদি ভিতরে থাকে তাহলে এই বাক্যটা পড়েন, এই বাক্যটা। নেক্সট রাকাতে যাওয়ার পূর্ব পর্যন্ত ছুটে যাওয়ার রুকন কাজা করবে, শেষে সাহু সেজদা দিবে। আচ্ছা ঠিক আছে, এবার আসেন তামুন। নেক্সট রাকাতে যাওয়া পর্যন্ত ছুটে যাওয়া রুকন কাজা করবে এবং শেষে সাহু সেজদা দিবে। তাহলে ফরজে কমালে অবশ্যই এটা মেকিং আপ করতে হবে, সালাতের ভিতরে যদি থাকে তাহলে অবশ্যই এটা কাজা করবে। বলেন ফরজের মধ্যে যদি কেউ হ্রাস করে তাহলে এটার সাথে সাথে কি করতে হবে? কাজা করেন। হ্যাঁ, সালাতের ভিতরে থাকলে অবশ্যই কাজা করতে হবে। কাজা ছাড়া কি শুধু সাহু সেজদা হবে? না, হবে না, অবশ্যই ফরজের ক্ষেত্রে কাজা করতে হবে। এবার আসেন আমাদের মূল নীতি হচ্ছে যদি সালাতের ভিতরে থাকে তাহলে তার সীমানা হচ্ছে নেক্সট রাকাতে যাওয়া। নেক্সট রাকাতে যাওয়ার আগ পর্যন্ত যদি এই রাকাতের ভিতরের কোনো রুকন সে যদি কোনো ফরজ যদি সে হ্রাস করে তাহলে সাথে সাথে ওটার দিকে সে ব্যাক করবে কোন দিকে? ছুটে যাওয়া রুকনের দিকে। বলেন তবে লাস্ট সীমানা কবে? লাস্ট সীমানা প্রথম রাকাত। এটা একটা উদাহরণ দিলে ভালো হয় উস্তাদ, ভিতরে কিভাবে করবে? আজকে কাউট খেলবো আমরা, রেডি থাকেন আপনারা। এটার উপরে কাউট আছে 15টা প্রশ্নের, 15টা মাসালা, যেটা আমরা ফ্রিকোয়েন্টলি সালাতে ফেস করি। সমস্যা নাই, ক্লিয়ার হবে। ওকে, জাযাকাল্লাহ, আপনারা শুনেন। এবার নেক্সট রাকাতে যাওয়া পর্যন্ত মনে করেন, আমি আপনাদেরকে একটা কথা বলে দিই। মনে করেন একজন ব্যক্তি সালাতে দাঁড়িয়েছে, দাঁড়ানোর পরেই সে সাথে দাঁড়ানোর পরেই কিছু না বলে সে রুকু করে ফেলেছে। এবার তার অপরাধটা কি? কমানোর অপরাধ না বাড়ানোর অপরাধ? কমানো। আচ্ছা, এবার কমানোর যেহেতু অপরাধ, তাহলে কমানোর ক্ষেত্রে কোনটা কমিয়েছে? কেরাতের পজিশনটা কি? ফরজ না সুন্নাত? ফরজ। তাহলে এক কথায় সে কমিয়েছে কোনটা? ফরজ। এবার ফরজ যেহেতু কমিয়েছে তাহলে সে কিন্তু সালাতের ভিতরে আছে, তাই না? সালাতের ভিতরেই আছে। তখন সেক্ষেত্রে সে গেছে কোথায়? রুকুতে। এবার তার ক্ষেত্রে রুলস কি ইসলামিক শরিয়ার? সে ব্যাক করবে কোথায়? আবার কেরাতে ব্যাক করবে। কেরাতে ব্যাক করার পর আবার নতুন করে শুরু করবে। কিন্তু সালাত কি ভেঙে দিবে? না। মনে রাখবেন, সালাত ভাঙতে নেই। সালাত ভাঙলে এটা ওয়াজিব হয়ে যায়, এটা গুনাহ বটে। সালাত কখনো ভাঙতে নেই, এটা রিপেয়ার করতে হবে। সালাতকে কি করতে হয়? রিপেয়ার করতে হয়। হ্যাঁ, ওকে, এবার আসেন সাহু সেজদা। হ্যাঁ, কিন্তু এটা কাজা করার পর শেষে কি করতে হবে? তার সাহু সেজদা হবে। হ্যাঁ, তবে আচ্ছা পরে আসছে। এবার আসেন যদি দ্বিতীয় নেক্সট রাকাতে যদি পৌঁছে যায়, দ্বিতীয় রাকাতে চলে গেছে, এখনো তো সাজদা দেয় নাই, সে কেবল রুকুতে গিয়ে মনে হয়েছে, তাই না? জি। হ্যাঁ, অনুরূপভাবে যদি মাসলা এরকম আমরা বের করি যে মনে করেন একজনে কেরাত ঠিকঠাক মতো পড়েছে কিন্তু ডাইরেক্ট সাজদাতে চলে গেছে, এবার অপরাধটা কি করছে? সে কি করে নাই? কি কমিয়েছে? হ্যাঁ, তাহলে রুকু করে নাই, তাহলে ফরজ কমিয়েছে। তাহলে রুকু করে নাই, এবার সাজদাতে আছে, সাজদায় থাকা অবস্থায় মনে পড়ছে, তখন তার দায়িত্ব কি? করণীয় কি? রুকুতে চলে আসা। এবার রুকুতে চলে আসার পর সে আবার নতুন করে পরবর্তীতে ওই এগেইন আবার করবো, সাজদায় যাবে। কিন্তু শেষে কি করতে হবে? এবার আসেন সে সাজদায় হ্যাঁ, শেষে প্রথম দুটা সাজদা সে নেক্সট রাকাতে পৌঁছে গেছে, দ্বিতীয় রাকাতে চলে গেছে, যাওয়ার পর মনে পড়েছে। যাওয়ার পর কি করেছে? মনে করেছে। তখন সে কি ওই রাকাতের ভিতরে আছে নাকি নেক্সট রাকাতে পৌঁছে গেছে? নেক্সট রাকাতে পৌঁছে গেছে। তখন তার ক্ষেত্রে সালেহ আল উসাইমিন রাহিমাহুল্লাহ সহ আরো ফুকাহা কেরামরা, ফিকহ হানাফিও এটা বলছেন যে তখন যেটি হবে অর্থাৎ এই রাকাতটা বাতিল হয়ে যাবে। এই রাকাত কি হয়ে যাবে? বাতিল। হ্যাঁ, বলেন আমার সাথে, রুকন বিহীন রাকাতটা বাতিল হয়ে যাবে। রুকন বিহীন রাকাতটা বাতিল। তার হিসাব আসবে তখন দ্বিতীয় থেকে প্রথম ধরবে। তখন দ্বিতীয় থেকে কি করবে? প্রথম ধরবে। নাকি সালাত ভেঙে ফেলে আবার নতুন করবে? না, দ্বিতীয়টাকে প্রথম ধরবে। বলেন সালাত ভাঙতে নেই, সালাত জোড়া লাগাতে, এজ পসিবলি সালাত জোড়া লাগাতে হবে, কিন্তু সালাত ভাঙতে নেই। আমরা কখনো এটা করব না। তাই দ্বিতীয় রাকাতে চলে গেছে, যাওয়ার পর যদি কি হয়, তার মনে পড়ে যে আমি কোনো একটা সালাতের রুকুন, সালাতের ফরজ কমিয়েছি, তখন যদি সে দ্বিতীয় রাকাতে চলে যায়, তখন যে রুকুন বিহীন যে রাকাতটা অর্থাৎ শুরু থেকে নিয়ে সাজদা পর্যন্ত এক রাকাত কে ধরা হয়, তো শুরু থেকে নিয়ে সাজদা পর্যন্ত এক রাকাত যেহেতু ধরা হয়, তখন এই রাকাতটা টোটালি বাতিল। সে দ্বিতীয় সালাত থেকে মূলত সে তার রাকাত শুরু হবে। বুঝলেন কিনা বলেন? এবার আসেন, এবার এক্সেপশন হচ্ছেন প্রথম সিজদা ব্যতীত। বলেন এক্সেপশনটা কি? প্রথম সিজদা ব্যতীত। মনে আছে আপনাদেরকে যে বলছিলাম যে এক রাকাতের মধ্যে কিছু রুকন আছে রিপিটিশন হয়, আর কিছু রুকন আছে নন রিপিটিশন হয়। মনে আছে আপনাদের?
জি জি উস্তাদ। এবার আসেন, এবার এই সেজদাটা কিসের মধ্যে পড়ে? রিপিটিশনের মধ্যে না নন রিপিটিশনের মধ্যে? রিপিটেশন রিপিটিশন কারণ সেজদা কয়টা? এক রাকাতে সেজদা কয়টা? দুইটা দুইটা দুটা। কিন্তু এক রাকাতে রুকু কয়টা? একটা একটা। এক রাকাতে কেরাত কয়টা? একটা এক রাকাতে দাঁড়ানো কয়টা? একটা একটাই। তাহলে বুঝলাম একমাত্র সেজদাই আছে নন রিপিটিশন, একমাত্র সেজদাই আছে রিপিটিশন। বলেন একমাত্র সেজদাই কি? রিপিটেশন এজন্য যদি সেজদার ক্ষেত্রে যেহেতু রিপিটিশন হয়, এজন্য তার একটু পজিশন কম থাকবে। অর্থাৎ যদিও এটা সেজদা দুটেই হচ্ছে ফরজ, দুটেই ফরজ, কেউ যদি মনে করেন প্রথম রাকাতে একটা সেজদা যদি বাদ দিয়ে দেয় তাহলে সে কমিয়েছে, এটা কি ফরজ কমিয়েছে, তাই না? কিন্তু যেহেতু সেজদাটা এক্সেপশন, এটা রিপিটিশন না নন রিপিটিশন? রিপিটেশন রিপিটিশন। তাহলে সেক্ষেত্রে তার প্রথম রাকাতের কোনো ধরা বাধা নাই, বরং টোটাল সালাতের ভিতরে সে কাজা করবে। টোটাল সালাতের ভিতরে সে কি করবে? কাজা করবে কাজা করবে। চাই এখন মনে করেন প্রথম রাকাতে সেজদা দেয় নাই, সে দ্বিতীয় রাকাতে আছে, বা তৃতীয় রাকাতে তার মনে করেছে, বা চতুর্থ রাকাতে তার মনে করেছে, যে কোনো এক সময় রাকাতে তার মনে হয়েছে যে আমি তো সেজদাটা দেইনি, তখন সাথে সাথে ওই রাকাতে যে দুটা সেজদার সাথে আরেকটা কি করে ফেলবে? কাজা করে নিবে, অর্থাৎ তিনটা দিবে। কিন্তু শেষে কিন্তু সাউসুদ্দা আছেই, সাউসুদ্দা আছে আছেই। আছে। এটা ঠিক। তাহলে বুঝলেন কিনা ফরজের রাশকরণটা? জি জি উস্তাদ। ওকে, ইনশাআল্লাহ। এবার আসেন ফরজের রাশকরণের পর 2 নম্বর পয়েন্ট। জি সালাম আলাইকুম। জি উস্তাদ বলেন। প্রশ্নটা হচ্ছে যে যেমন দুইটা সিজদা যাওয়ার যে বিষয়টা, এটা আমাদের একটা মানে আদতের মধ্যে চলে আসছে, যে আমরা ধরেন মানে মনের মধ্যেই কাজ করে যে কখনো সিজদা একটা হয় না, জি দুইটাই দেই, এই মানে জেনে বা বুঝে কিংবা জ্ঞাত অজ্ঞাতে যেভাবেই হোক, কিন্তু মাঝে মধ্যে কনফিউশন কাজ করে যে আচ্ছা শুনেন ভাইজান দোস্ত ভাইজান পার্টনার, আপনি শুরু থেকে ক্লাসে ছিলেন? ওস্তাদ একটু লেটে জয়েন করছি। আপনি যে কনফিউশন বলছেন, কনফিউশনের কোনো প্রকার আছে কিনা আমাদেরকে দেখেন তো, কোন সন্দেহে পতিত হওয়া? আলাদা আছে সন্দেহ। হ্যাঁ, আবারও আমি আপনাদেরকে স্মরণ করাই, এই প্যাটার্ন হারালে আপনি কিন্তু হারিয়ে যাবেন। এটা একটা এখানে লুকিয়ে আছে, বললাম তো সাউসুদ্দা বিষয়ক যাবতীয় মাসালা এখানে লুকিয়ে আছে। এখানে ট্যালেন্ট যারা ফেকের আন্ডারস্ট্যান্ডিং অনেক বন্ধুদের মধ্যে আছেন, আমি স্মরণ করি এদেরকে প্রত্যেক বেঁচে, আবার অনেক ভাইদের মধ্যে আছেন, ওনারা ইনশাআল্লাহ আপনারা ব্রেইনের সাথে খেলবেন এটা। তাহলে সাজদা সহর ক্ষেত্র হচ্ছে সর্বমোট কয়টি বলেন? চারটি। কি কি? বেশি, বাড়ানো, কমানো, ধারাবাহিকতা, তারপর ধারাবাহিকতা, সন্দেহ। হ্যাঁ, ধারাবাহিকতা এই সিস্টেমের বিপরীত করা, এবং সন্দেহ কি করা? সন্দেহ। তাহলে বাইর যে কথা, এটা কোন ক্ষেত্রে কোন পয়েন্টে চলে যাবে? সন্দেহ। এটা পরে আসবে, যখন যা তখন তা। বলেন সবাই, যখন যা তখন তা। এখানে আসেন। তারপরে আমাদের আলোচনা ছিল ফরজে কম করা, এটা আমরা জানলাম। ফরজে কম করার দুটা বিষয়, একটা হচ্ছে যদি এমন একটা ফরজ আছে যেটা সো ইম্পর্টেন্ট, এটা যদি কেউ বাদ দিয়ে দেয় তাহলে সালাত হবে না, হবে না। কিন্তু বাকি ফরজগুলোর ক্ষেত্রে আমরা দুটা দেখবো, সে সালাতের ভিতরে আছে নাকি সালাত থেকে বের হয়ে পড়ছে। সালাত থেকে বের হলে তখন কি করবে? আবার সালাত এগেইন করবে। আর ভিতরে যদি থাকে তাহলে নেক্সট রাকাতের সাথে শর্ত করা হয়েছে, কিন্তু এক্সেপশনটা সাজদা। ওকে, এবার আসেন ওয়াজিবে। ওয়াজিবের যদি কেউ কমে ফেলে তখন তার তিনটা অবস্থা থাকবে। কয়টা অবস্থা? তিনটা। মনে রাখবেন, যদি পজিশন ত্যাগ করার মুহূর্তে স্মরণে এসে ফিরে আসে তাহলে সাউসুদ্দার দিতে হবে না। বলেন প্রথম পয়েন্টটা কি? যদি পজিশন ত্যাগ করার মুহূর্তে স্মরণে এসে ফিরে আসে তাহলে সাজদা দিতে হবে না। আচ্ছা, এই পয়েন্ট থেকে আমরা কিছু মাসলা বের করি। মনে করেন কথার কথা, প্রথম বৈঠকটা কি, ফরজ না ওয়াজিব? হ্যাঁ, wajib. You shouldn't have any confusion regarding the farad and the wajib. I have told that. Okay, so তাহলে প্রথমটা হচ্ছে ওয়াজিব। ওকে, প্রথম বৈঠকটা ওয়াজিব, 4 রাকাতের সালাতের প্রথম বৈঠক ওয়াজিব। ইয়েস। ওকে, তাহলে এখন কেউ যদি দ্বিতীয় রাকাতে তো বসার কথা ছিল না, তাই না? সিটিং। কিন্তু সে না বসে যদি দাঁড়িয়ে যায়, এবার সে পুরোপুরি দাঁড়ায় নাই, শুধুমাত্র একটু দাঁড়ানোর মাত্র মানে ওভার, কি জমিন থেকে শুধু উঠে যাবে, এখনো ফুল দাঁড়ায় নাই বা মিডিলেও যায় নাই, তখন সাথে সাথে মনে হওয়ার পর যদি আবার চলে আসে, একটু কুহুস কারা হবেন, একটু হাত তুলুন প্লিজ দ্রুত, সময় কম। ওকে, ইসমাম ভাই প্লিজ আপনি একটু কেয়ার করুন। ওকে, আসেন আবার আলোচনা করি। তাহলে পজিশন বলেন, প্রথম বৈঠকের পজিশনটা কি? বসা। এখানে পজিশনটা কি আসলো? বসা। পজিশনটা কি? বসা।
এখন যদি বসা। বসাটা এখনো ত্যাগ করে নাই, শুধু একটু কি করে শুরু করেছে, তখন সাথে সাথে আবার মনে হয় ফিরে আসলে তখন আর সাহসুদ্দা দিতে হবে না। দিতে হবে না। না। আবার আসেন 2 নম্বর পয়েন্টে যাই, ওই মাসলা ধরে রাখবেন আর 2 নম্বর পয়েন্টে আসেন। যদি পজিশন ত্যাগ করে ফেলে কিন্তু পরবর্তী রুকনে পৌঁছার পূর্বে ফিরে আসে তাহলে সাহসিকতা প্রদান করতে হবে। এবার আসেন সে কিন্তু দাঁড়ায় নাই প্রথম বৈঠকে, দ্বিতীয় রাকাতে তো বসার কথা ছিল, কিন্তু সে না বসে দাঁড়িয়ে গেছে, মানে এখনো ফুল ভাবে দাঁড়ায় নাই, রুকু অবস্থায় আছে। মনে করেন এই যে বসা, বিছানা সজদা থেকে ডাইরেক্ট উঠে গেছে, উঠে গিয়ে ওই উঠে যায় নাই, এভাবে তো উঠে গেলে আমরা ধরতাম যে নেক্সট রাকাতে চলে গেছে, তাই না? কিন্তু পজিশন কিন্তু ত্যাগ করছে ঠিকই, বসার কথা বসে নাই, কিন্তু আরেকটু ত্যাগ করে এভাবে রুকু পর্যন্ত গেছে। তখন আবার মনে পড়ার সাথে সাথে সে কি করবে? বসে পড়বে, ব্যাক করবে ইয়েস, ব্যাক করবে যে করবে, আবার সাথে সাথে কি আসবে তখন? সাহু সাজদা আসবে। ওকে, বুঝলেন কিনা এবার? এবার আসেন 3 নম্বর পয়েন্ট পজিশন ত্যাগ করত পরবর্তী রুকনেও পৌঁছে যায় তাহলে ফিরে আসতে হবে না, কিন্তু শেষে সাহু সাজদা দিতে হবে। এবার কি করছে মুসল্লিটা? সালাতের রত ব্যক্তিটা সে এভাবে ছিল, ডাইরেক্ট দাঁড়িয়ে গেছে 3 রাকাতে। প্রথম বৈঠক পাওয়া গেছে? জি হ্যাঁ, প্রথম বৈঠক তো সে করে নাই, ডাইরেক্ট বসার কথা ছিল, সে দাঁড়িয়ে গেছে। এখন সে ফিরে আসবে না? ফিরে আসার দরকার নেই। কারণ কেন ফিরে আসবে না? আমরা একটা एग्जांपल দিয়েছিলাম যে গভর্নমেন্ট চাকরি পাইলে, হালাল চাকরি কেউ যদি পায়, সে কি আর প্রাইভেটে আসবে না? এখন বলেন সিনিয়র জুনিয়রের খেলা, এটা এখানে কিসের খেলা? সিনিয়র জুনিয়র। সিনিয়রটা কি? কিয়াম সে আছে কোথায়? কিয়ামে আছে। হ্যাঁ, কিয়ামে ফরজ অবস্থানে আছে। আর কিন্তু ত্যাগ করেছেটা কি? কমাইছেটা কি? ওয়াজিব। তাই এটা কি লজিক্যাল যে একজন সিনিয়র সে চলে আসবে জুনিয়রের ডাকে? হ্যাঁ, এজন্য ফুকাহা কেরামের রায় হচ্ছে, এবং এটা হাদিসে স্পষ্ট নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আবু দাউদের হাদিসে আছে, সে আর ফিরে আসবে না, সে সালাতকে কন্টিনিউ করবে, কিন্তু শেষে কি দিতে হবে? দিতে হবে কিন্তু একটা বুঝলেন কিনা? ওকে, তাহলে সালাতে কোনো কিছু বাড়ানোর আলোচনা শেষ, সালাতে কোনো কিছু কমানোর আলোচনা শেষ। এবার আমি কয়েকটা মাসালা বলি, আপনারা আনসার দিন, বুঝে শুনে আনসার দিন। কাউটে কাজে আসবে, একটু পরে কাউটে আমরা চলে যাচ্ছি। আচ্ছা বলেন, যদি কেউ দোয়ায়ে কুনুত পড়তে হয় না উইতির সালাতে, দ্বিতীয় সালাতে? হ্যাঁ, এবার কুনুত না পড়ে যদি কেউ ডাইরেক্ট রুকুতে চলে যায়, এখন আপনি কি বলবেন তার? সে রুকু থেকে কি ফিরে যাবে কুনুতে? না, যাবে না। না, ফিরে যাবে না, কারণ রুকু সিনিয়র উস্তাদ। হ্যাঁ, রুকু সিনিয়র। প্রথম অপরাধটা দেখবো কোন ক্যাটাগরির, এটা বাড়ানোর না কমানোর? কমানো। এবার দেখবো কি কমিয়েছে, ফরজ না ওয়াজিব? ওয়াজিব। তাহলে ওয়াজিব কমিয়েছে, তখন পজিশনের বিষয়, ওয়াজিব যেহেতু কমিয়েছে, এবার তার পজিশনটা কি? চলে গেছে ডাইরেক্ট কিসে আছে? সে রুকুতে। রুকুতে আসে। এবার সে কি, তাকে কি আপনি বলবেন যে আবার গিয়ে তুমি দোয়া কুনুত পড়ে আসো? না, বলার দরকার নেই, কিন্তু কি করতে হবে? কিন্তু এই সব কিছু অনিচ্ছাকৃত না ইচ্ছাকৃত? এটা একটা আগে বলেছি, এটা মনে নিতে, ব্যাস এটা বুঝতে পারলেন। এবার আসেন, সে দোয়ায় কুনুত পড়ে নাই, কিন্তু আবার রুকুও যেতে যায় না, জাস্ট শুরু করেছে মাত্র, তখন কি করবে? আবার ব্যাক করবে। সাউসুদা দিতে হবে না? সাউসুদা দিতে হবে না। হ্যাঁ, কিন্তু রুকু কাছাকাছি চলে আসলে দিতে হবে তাকে। এবার আসেন, যদি আরেকটা মাসলা বলছি আমি, যদি কোনো এক রাকাতে রুকু ছেড়ে দেয় তাহলে সালাতকে কিভাবে কন্টিনিউ করবে? রুকু ছেড়ে দিলে আপনি কি বলবেন তখন? রুকু ছেড়ে দিলে উস্তাদ, সে যদি এই রাকাতে এসে যদি রাকাতের ভিতরে থাকে ব্যাক করবে আর কি, রিপেয়ার করবে। আর যদি সে দ্বিতীয় রাকাতে চলে যায় তাহলে সে ওই রাকাতটা বাতিল হয়ে যাবে উস্তাদ। দ্বিতীয় রাকাত কে প্রথম রাকাত ছিল? আচ্ছা, এবার আসেন, সূরা মিলাইতে হয় কত রাকাত? প্রথম 2 রাকাতে। এবার যদি প্রথম 2 রাকাতে সে সূরা না মিলায় তাহলে কমাইছে না? তখন সাথে সাথে কি করবে? হ্যাঁ, সে ওয়াজিব কমিয়েছে। অতএব ওয়াজিব যেহেতু কমিয়েছে, সে সাউসুদা দিতে হবে তার, কিন্তু আর ফিরে আসার দরকার নেই। ফিরে আসার দরকার এটা কি রিপেয়ার করার সুযোগ নেই? শেষ 2 রাকাত উস্তাদ, এটা রিপেয়ার শেষ 2 রাকাতে রিপেয়ার করার সুযোগ নাই? শেষ 2 রাকাতে রিপেয়ার করবে, সে করলেও কিন্তু সাউসুদা আসবে, বুঝতে পারছেন বিষয়? হ্যাঁ, কিন্তু রুকু থেকে কি বলবেন না করে উস্তাদ? তাহলে মনে করেন সে সূরা ফাতিহা পড়ার পর রুকুতে চলে গেছে, না করে সাউসুদা দিলে হবে উস্তাদ? হ্যাঁ হয়ে যাবে, না করলে সাউসুদা দিলে হয়ে যাবে, বুঝতে পারছেন?
না কিন্তু সুজদা দিলে হয়ে যাবে। আমাদের রুলস কিন্তু ঠিকই আছে, রুলস ঠিকই আছে। আর তাকে সুযোগ দেওয়া যাচ্ছে যেহেতু সিস্টেম মিলে যাচ্ছে। সিস্টেমটা কি যে দাঁড়িয়ে কেরাত পড়া, সিস্টেমটা কি ছিল? দাঁড়িয়ে কেরাত। So, দাঁড়িয়ে কেরাত পড়া। যেহেতু তৃতীয় এবং চতুর্থ রাকাতে দাঁড়ানো পাওয়া যাচ্ছে না, জি হ্যাঁ, এই জন্য সিস্টেম ওস্তাদ। পাওয়া যাওয়ার কারণে সে আবার করছে, কিন্তু সাউসুদ্দা থেকে মুক্ত থাকতে পারবে না। হ্যাঁ। এবার যদি সে সিস্টেম পেয়েছে কিন্তু সূরা কেরাত মিলায়ও নাই, তারপরেও সে সালাত হয়ে যাবে। তার কি হয়ে যাবে? সূরা ফাতিহা না, কিন্তু সূরা ফাতিহার সাথে সূরা মিলানোর পয়েন্ট কোনটা? হ্যাঁ, সূরা ফাতিহা কিন্তু ওয়াজিব ওই ফরজ অনেকের ক্ষেত্রে, এজন্য খুব কেয়ারফুল। ওকে, এবার আপনি কি বলবেন যে প্রথম রাকাতে সূরা না মিলায় কেউ সূরা ফাতিহা পড়ার পর যদি রুকু করে ফেলে তখন কি আবার ফিরে আসবে সে? না ফিরে আসবে। কারণ সিনিয়র জুনিয়র, কারণ এটা তো ওয়াজিব, এটা ফরজ। সিনিয়র জন্য হ্যাঁ, সিনিয়র জুনিয়র। বাস, এবার আসেন সামনে যাই। এবার আসেন 3 নাম্বার হচ্ছে ধারাবাহিক বা সিস্টেমের বিপরীত করা। 3 নাম্বারটা কি? ধারাবাহিকতা সিস্টেমের বিপরীত করা। হ্যাঁ, সিস্টেমের বিপরীত। বলেন রুকু কেরাত পড়তে হয় কোন সিস্টেমে? দাঁড়িয়ে, দাঁড়িয়ে নাকি না বসে? কেরাত পড়তে দাঁড়িয়ে কেউ যদি সাজদায় গিয়ে তেলাওয়াত করা শুরু করে তখন কি হবে? সিস্টেমের বিপরীত না সিস্টেমের পক্ষে? সিস্টেমের বিপরীত এজন্য কি আসবে? সাউসুদা দিয়ে দিতে হবে। আসবে। কেউ যদি রুকুতে গিয়ে যদি ডাইরেক্ট তেলাওয়াত শুরু করে ফেলে কোরআনের তেলাওয়াত, তাহলে কি হবে? সাউসুদা। এবার কেউ যদি চুপ করে 3 তাসবিহ পরিমাণ বসে থাকে তাহলে কি সিজদা মানে সালাতের সিস্টেম এটা যে চুপ করে বসে থাকা, মুরাকাবা করা, মেডিটেশন, এটা সিস্টেম সালাতে লজিক কি আমরা হ্যাঁ সিস্টেমের বিপরীত করছে না সে? তো এজন্য কি আসবে? টোটাল যত মাসালা আসে সব মাসালা এই পয়েন্টে চলে আসে। আপনাদের সব মাসালাগুলো দেখবেন এই ফর্মুলেটেড করতে পারবেন এই 4টা পয়েন্ট। তার মানে সালাতে 3 নাম্বার পয়েন্ট ছিল সিস্টেমের বিপরীত করলে কি আসবে? আচ্ছা, আচ্ছা, কেউ যদি সূরা ফাতিহার জায়গায় আসিয়েই সে শুরুতেই যদি সূরা ফাতিহা পড়ার পর সূরা মিলায় না, জি স্যার, এমন অবস্থায় সে সূরা মিলাইছে আত্তাহিয়াতু দিয়ে, তখন কি করছে? সিস্টেমের বিপরীত করছে না? সিস্টেমের বিপরীত। তাহলে কি করতে হবে? সাউসুদা। হ্যাঁ, আশা করি বুঝতে পারছেন। এবার আসেন, এবার আরেকটি জিনিস মনে রাখতে হবে, অনেক সময় সিস্টেম ঠিক থাকার কারণে যেহেতু আমরা দেখেছি তৃতীয় এবং চতুর্থ রাকাতে সূরা ফাতিহা পড়ার তার আবার এই সূরা মিলানোর আবার সুযোগ পাচ্ছে সে, একটু আগে দেখলাম। ঠিক অনুরূপ ভাবে যে কেউ যদি শুরুতে সালাত পড়ার পর সানা পড়তে হয় না সালাত শুরু করার পর? জি স্যার। এবার এই সানাতে যদি কেউ কি করে তাশাহুদ পড়ে ফেলে, বলেন এই সানাতে সুবহানাকা আল্লাহুম্মা বিহামদিকার বদলে যদি কেউ আত্তাহিয়াতু পড়ে ফেলে তখন আর সাউসুদা দিতে হবে না। বলেন তখন কি করতে হবে না? সাউসুদা দিতে হবে না। কেন দিতে হবে না? কারণ সিস্টেমের বিপরীত হয় নাই। কিসের বিপরীত হয় নাই? সিস্টেমটা কি? সিস্টেমটা হচ্ছে সালাত শুরু করান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার প্রশংসার মাধ্যমে। সিস্টেমটা কি? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার প্রশংসার মাধ্যমে সালাত শুরু করা। আত্তাহিয়াতুর মধ্যেও এই প্রশংসা পাওয়া যাচ্ছে, অর্থাৎ আত্তাহিয়াতু লিল্লাহি ওয়াস সালাওয়াতু ওয়াত তাইয়্যিবাত, আল্লাহর প্রশংসা করা হচ্ছে সানা এবং আত্তাহিয়াতু। হ্যাঁ, যেটা করতে হবে সে কি এটা সে অনুত্তম কাজ করছে, কিন্তু সাউসুদা আসবে না কারণ সে সিস্টেমটা ঠিকই আছে। ওকে, জাযাকাল্লাহ। এবার এটা এক্সেপশন, এটা মনে রাখার দরকার নেই আপনাদের, এটা হয় না আমাদের। আসেন 4 নম্বরে সন্দেহ পতিত হওয়া। 4 নাম্বার কি? সন্দেহ পতিত হওয়া। এবার সালাতের শেষে সন্দেহ পতিত হওয়ার 2টা অবস্থা। কয়টা অবস্থা? 2টা অবস্থা। ওই আগেটার মতো ফরজের মতো, অর্থাৎ হয় সে সালাত শেষ করে ফেলেছে অথবা সালাতে আছে। বলেন 1 নাম্বার কি? হয় সালাত শেষ করে ফেলেছে অথবা সালাতে আছে। হ্যাঁ, 2 নাম্বারটা হচ্ছে অথবা সালাতের ভিতরে সে সন্দেহ আছে। বুঝতে পারছেন? সালাতের ভিতরে সে সন্দেহ আছে। আচ্ছা, সালাত শেষে সন্দেহে পতিত হলে এর কোনো ভিত্তি নাই। বলেন এটা কোনো ভিত্তি নেই। সালাতের শেষে সন্দেহ কোনো ভিত্তি নাই। সালাত শেষ করলে শেষে কি কোনো সন্দেহ আছে? না। চাই সে ওসিডি রোগে আক্রান্ত থাক বা নাই থাক, সালাত শেষে যদি সন্দেহ থাকে, একমাত্র ইয়াকিন যদি তার দৃঢ় না থাকে তাহলে সন্দেহের কোনো ভিত্তি নাই। এটা শয়তানের দেন, নবীজি হাদিসে বলে দিয়েছে। বুঝতে পারছেন বিষয়টা? এবার সালাত শেষ করার পর মনে পড়ছে আমি সাজদা দিছি কি দেই নাই, এটার কোনো ভ্যালু নাই ইসলামে। অনুরূপভাবে অজু করার পর যদি মনে থাকে যে এরকম সন্দেহ আসে যে অজু করলাম কি বা অজু চলে গেছে কিনা, তখনও এর কোনো ভিত্তি নাই, তখনও এর কোনো ভিত্তি নাই। আর যদি আমার মূল জায়গাটা তাকে সন্দেহ দিয়ে, অর্থাৎ আমি অজু করি নাই এটা নিশ্চিত, এবার করেছি কিনা অজু এটা নিয়ে আমার সন্দেহ পড়ছে। বুঝতে পারছেন নিশ্চিতটা কোনটা? অজু করি নাই। এবার সন্দেহ আসছে কোনটাতে যে অজু করেছি কিনা, তখন এক্ষেত্রে নিশ্চিত কোনটা ওটাই ধর্তব্য হবে। নিশ্চিত কোনটা? অজু করি নাই। হ্যাঁ, কিন্তু সন্দেহ আসছে আমি সাজদা সালাতে 2-1টা দিছি কিনা, কিন্তু সাজদা তো একটা দিছেন এটা তো নিশ্চিত, তাই না?
তখন এই মূল জায়গাটা কোনটা? মূল জায়গা হচ্ছে সজদা দিয়েছেন আপনি, এবার সন্দেহ লাগছে যে দুইটা দিয়েছেন নাক ছেড়েছেন, অতএব এর কোনো ভিত্তি থাকবে না। তাহলে সালাতের মধ্যে সন্দেহ পতিত হলে এর কোনো ভিত্তি নাই যদি সালাতের শেষ করে ফেলে। কিন্তু এবার আসেন সালাতের ভিতরে সে আছে, সালাতের ভিতরে থাকলে এই দুইটা পয়েন্ট করে নেন। দৃঢ়ভাবে কল্পনা করতো অন্তরের স্থিরতার উপর আমল করবে, আর ইতস্ততার শুরুতে কম এর উপর আমল করবে, শেষে সেজদা সাহু দেবে। 2 নম্বর পয়েন্টটা পড়ে নেন। যদি রাকাতের ব্যাপারে সন্দেহ হয় আর এটি তার জীবনে প্রথম, তাহলে সালাত বাতিল হয়ে যাবে, ভেঙে পুনরায় পড়বে। আচ্ছা, তাহলে এখানে দুটো বিষয় আসেন, এটা এই জায়গা থেকে শুরু করি। যদি রাকাতের ক্ষেত্রে তার সন্দেহ হয় আর এটা যদি সে এই সন্দেহের সাথে he doesn't face প্রায়শই সে এটা করে না, এটা তার জীবনের প্রথম হয়েছে, তখন সে সালাত ভেঙে নতুন করে শুরু করবে। এই জায়গায় এসে পাইছি সালাত ভাঙ্গার, এই জায়গায় কি পাইছি আমরা? সালাত ভাঙ্গা ভেঙে যাওয়ার। কিন্তু এর আগে কোথাও সালাত ভাঙ্গার কথা পাইছি আমরা? ভাঙ্গার কথা পাই নাই। ওকে, এবার আসেন 2 নম্বর পয়েন্ট। যদি কিন্তু তার সাথে প্রায় সময় এরকম ঘটে যায়, তো প্রায় সময় এই সময় ঘটে যায়, তখন সে যেটা করবে এটা হচ্ছে ফার্স্ট অফ অল তার অন্তরের সাথে এক গেম খেলবে। কার সাথে গেম খেলবে? অন্তরের সাথে। অর্থাৎ সে অন্তর যেটাকে বেশি সায় দেয়, তার অন্তর যেটা বেশি সায় দিবে ওই জিনিসটা সে কি করবে? আমল করবে। হ্যাঁ, আর যদি ইতস্ততা থাকে, ইন দ্য হেজিটেশন, জাস্ট হি ইজ দ্য সুইমিং among the hesitation, তখন সে এক্ষেত্রে সে অপেক্ষাকৃত কমটার উপর আমল করবে। বলেন, অপেক্ষাকৃত কিসের উপর আমল করবে? কমটার উপর আমল করবে। কমটার উপর আমল করবে। মনে করুন সে সন্দেহটা লাগছে তার যে সালাত 4 রাকাতের সালাতে আমি 3 রাকাত পড়লাম না 4 রাকাত পড়লাম, সন্দেহ কিসের মধ্যে? 3 বা 4, সন্দেহ কিসের মধ্যে? এবার তার অন্তরও সায় দিচ্ছে না, কোনো দিকে সে দৃঢ়তা পাচ্ছে না, তখন এক্ষেত্রে কমটা কোনটা? 3। তখন কি ধরবে? সে আসলেই 3 রাকাত পড়েছে, তখন হ্যাঁ 4র্থ রাকাত আবার এড করে সাথে সহসুদ্ধা তো আছেই। বলেন, সহসুদ্ধা তো আছেই। ওকে, এবার আসেন সাজদার ক্ষেত্রে সন্দেহ পড়ছে, সে 2টা দিল কি 3টা দিল? ওই যে ভাই প্রশ্ন করেছেন, যখন যা তখন তা এখন আসছে। তো একবার সন্দেহটা লাগছে তার 2-3, সন্দেহটা কি 2 না 3, তখন সে কি তার রুলস কি আসবে? তার অন্তরও সায় দিচ্ছে না, তখন 2। তখন কি আর নতুন করে দেওয়ার দরকার আছে? না। এবার যদি সন্দেহটা হয় 1-2, যে একটা দিলাম না 2টা দিলাম, তখন সে কি করবে? কমটা কি? একটা, তখন সে আরেকটা দেওয়ার সুযোগ আছে, তখন দেওয়ার সুযোগ আছে, কিন্তু সাহসুদ্ধা তো আছেই। বুঝতে পারছেন? ব্যাস, দ্যাটস ইট। আজকের ক্লাস এই পর্যন্তই। মূলত এবার আমাদের কুইজ। 2-3 হলে কি সাহসিদ্ধা দিতে হবে? হ্যাঁ, মানে 2টা না 3টা সিদ্ধা দিচ্ছি, তখন তো ছোটটাই ধরবো, কিন্তু তখন কি সাহসিদ্ধা দিতে হবে? হ্যাঁ, সাহসুদ্ধা তো আছেই, বৃদ্ধি করছে, সাহসুদ্ধা তো আছেই। সন্দেহ পড়লে কনফিউশন সাহসুদ্ধা। ওকে, সো ইনশাআল্লাহ। জি উস্তাদ, জানেন যে রুকু একটা মিস করছি, করে পরের রাকাতে চলে গেলাম, এইটাকে তো এবার প্রথম রাকাত ধরবো, এখন কি আমি এই রাকাতে বসবো নাকি বসবো না? এই রাকাতে বসার দরকার নেই, এই রাকাত থেকে শুরু করেছেন আপনি, বুঝতে পারছেন? জাযাকাল্লাহ। এবার আপনি একজন ভাই দেখে আলোচনাটা টোটাল সারনি যে আমার মতে বললে আমি পুরস্কার দেব আপনাকে। দেখি কে বলতে পারবেন পুরো আজকের আলোচনাটা। 4টা ক্যাটাগরি। প্রথম কয় জায়গায় সাহসুদ্ধা দিতে হয়? 4 জায়গায়। বৃদ্ধি করলে, কমানো, বাড়ানো, সিস্টেমের বিপরীত, সন্দেহ পতিত হওয়া। একজন ভাই পড়েন। আর আপনারা সবাই আরেকটা ডিভাইস রেডি রাখেন, আমি কাউটে চলে যাচ্ছি। আমাদের আসলে মুরব্বিরা আসলে রাখছে এইভাবে। यस, আপনার আরেকটা ডিভাইস। তাহলে প্রথমটা কি ছিল? কমানো। প্রথমে সালাতে বৃদ্ধি উস্তাদ। প্রথমটা ছিল বৃদ্ধি করা। বৃদ্ধি করার মধ্যে আমরা কি পেলাম? অনিচ্ছাকৃত বৃদ্ধি করলে নামাজ ভেঙে যাবে। নামাজ ভেঙে যাবে। কাহুটে আপনারা এই পিনটা তুলে দেন প্লিজ, আর আপনাদের রোল নাম্বার দিয়ে দেন প্লিজ। দ্রুত। এবার আসেন আমরা একটু ফাইনালাইজ করি। একটা কোশ্চেন আছে। জি হ্যাঁ, কোয়েশ্চেনটা আচ্ছা আমাকে 5 মিনিট আলোচনা করার সুযোগ দেন আবার। অর্থাৎ আমরা আজকে সাহসুদ্ধা টোটাল আলোচনা 4টা জায়গায় নিয়ে আসছিলাম। সালাতে কোনো কিছু বাড়ানো, সালাতে কোনো কিছু কমানো, তারপর সালাতে সালাতের সিস্টেমের বিপরীত করা 4 নাম্বার সন্দেহ পতিত হওয়া। সালাতে কোনো কিছু কমানো, বাড়ানো হলে সাহসুদ্ধা আসবে অনিচ্ছাকৃত হলে। এবার কমানোর ক্ষেত্রে 2টা দেখবো, অর্থাৎ এটা ফরজে কমিয়েছে না ওয়াজিবে কমিয়েছে। যদি সালাতের মধ্যে ফরজে কমায় আর এটা যদি তাকবীরে তাহরিমা হয়, তাহলে তার আর কোনো সুযোগ নেই, সালাত ভেঙে ফেলতে হবে।
আর যদি অন্যান্য ফরজে জি। কমায় সে, অর্থাৎ অন্যান্য ফরজে কমাইলে তার দুইটা অবস্থা হয়, সে সালাতের ভিতরেই আছে নতুবা বাইর হয়ে গেছে। যদি বাইর হয়ে যায় তাহলে সালাত আবার পড়বে, আর যদি ভিতরে থাকে তখন সে কি করবে, নেক্সট রাকাতে পৌঁছা পর্যন্ত সে ওই লিভ লেফট যে রুকুনটা আছে ওটার দিকে প্রত্যাবর্তন করবে এবং ওটা কাজা করে দেন আবার এভাবে সালাতকে যথারীতি অ্যাজ ইউজুয়াল শেষ করবে আর শেষে সাউসুদ্দা আছে। আর যদি নেক্সট রাকাতে চলেই যায় তখন এই রাকাত পুরোটাই বাতিল হবে, তার নেক্সট রাকাত থেকে প্রথম রাকাত হিসেবে সাব্যস্ত হবে। বুঝতে পারছেন বিষয়টা? এই ছিল আমাদের আলোচনা। এবার এক্সেপশনটা পাইলাম সাজদা, যেহেতু সাজদা রেপিটিশনের মধ্যে, অতএব কেউ যদি রেপিটিশন কোনো সাজদা একটা কম দিয়ে দেয় তখন সে তার এই রাকাতের সাথে দোরা বাঁধা নেই, বরং দ্বিতীয় তৃতীয় চতুর্থ পুরা সালাত মিলে সে যে কোনো রাকাতে সাজদা একটা কাজা করে নিবে, তারপর শেষে সাহস সাজদা তো আছেই। এটা ছিল ফরজে কমানো। এবার আসেন ওয়াজিবে কমানো। ওয়াজিবে কমানোর ক্ষেত্রে তিনটা অবস্থা পজিশনের সাথে। পজিশন যদি পুরোপুরি ত্যাগ না করে তাহলে ফিরে আসলে তখন সাহস সাজদা দিতে হবে না। আর 2 নম্বর পজিশন সে ত্যাগ করেছে কিন্তু নেক্সট রুকুনেও পৌঁছায় নাই, নেক্সট জায়গায়ও যায় নাই, কিন্তু পজিশন ত্যাগ করেছে, তখন এক্ষেত্রে ফিরে আসলে সে সাউসুদ্দা ফিরে আসার সুযোগ আছে তার, আর সাউসুদ্দা দিবে। আর 3 নম্বর পয়েন্ট হচ্ছে ওয়াজিবে কমিয়েছে এবং সে পজিশনও ত্যাগ করে আরেকটা রুকুনে চলে গেছে, তখন আমরা তাকে বলবো না ফিরে আসার জন্য কোনো তার দরকার নেই, বরং সে কি করবে, সাথে সাথে সালাতকে অ্যাজ ইউজুয়াল শেষ করবে, কিন্তু ওয়াজিব ছুটে গেছে এটার আর কাজা করার দরকার নাই, বরং শেষে সাউসুদ্দা দিলে এটা ফুলফিল হয়ে যাবে। এই ছিল আজকের আলোচনা ওয়াজিব কমানোর পয়েন্টে। এবার আসেন 3 নম্বর সিস্টেমের বিপরীত করা। সিস্টেমের বিপরীত আমরা জানি আমরা দাঁড়িয়ে কেরাত করি। এবার যদি কেউ রুকু সিজদায় কেরাত পড়া শুরু করে সিস্টেমের বিপরীত করছে, অথবা কেউ সূরা ফাতিহার পর হাত থেকে এত পড়ে ফেলেছে সিস্টেম বিপরীত করেছে, কিন্তু প্রথমে সূরা সানা পড়া এটা একটা সিস্টেম। এই জায়গায় আশা তাশাহুদ পিনটা পিন হচ্ছে 9 ঠিক আছে। ওকে, সো এই ছিল মূলত আজকের আলোচনা সিস্টেমের বিপরীত করা। এবার আছেন 4 নম্বর পয়েন্ট ছিল সন্দেহ পতিত হওয়া। সন্দেহ পতিত হলে সাথে সাথে সালাতের মধ্যে দুইটা অবস্থা, হয়তো সালাতের ভিতরে আছে অথবা বাইরে। বাইরে চলে গেলে কোনো ভ্যালু নাই তার এই সন্দেহ, আর ভিতরে থাকলে সে তার অন্তরকে সে জিজ্ঞেস করবে, দৃঢ়তার উপর আমল করবে। আর যদি সে কোনো দিকে কনফিউশনে পড়ে যায়, হেজিটেশনে ভুগে, তখন সেক্ষেত্রে তার অপেক্ষাকৃত কমটার উপর আমল করবে, আর শেষে সাহসতা তো আছেই। আর রাকাতের ক্ষেত্রে যদি সন্দেহ তার জীবনের ফার্স্ট হয় তাহলে সালাত ভেঙে নতুন করে দিবে। বুঝতে পারছেন? দ্যাটস অল অ্যাবাউট আওয়ার ক্লাসেস অফ দ্য ডে। ওকে, এবার আপনাদের প্রশ্ন করেন আর দ্রুত কাউন্টের রেডি করুন, আমরা সময় কম, আরেকটা আলোচনায় যাচ্ছি দ্রুত। উস্তাদ মানে আরেকটা মতামত আছে জি 3 রাকাত এবং 4 রাকাতের ব্যাপারে। আমার 3 রাকাত হলো কি 4 রাকাত হলো, তো 2 রাকাতে আমি এরকম হয় তাহলে আমি ওই রাকাতে বসে যাব, তাশাহুদ পড়ার পরে উঠে আরেক রাকাত পড়বো, পড়ার পরে আবার তাশাহুদ পরে যথাসময়ে আমি নামাজ শেষ করব। সাউসুদা দিয়ে দিবেন। ওকে, ইনশাআল্লাহ তাহলে শেষ, আমরা খেলা স্টার্ট দিচ্ছি। 31 জন মাত্র। জি, কোন ধরেন কোন রুকুনে পৌঁছে গেছি, এটা মানে এটা লিমিটেশন কি? যেমন দ্বিতীয় রাকাতে কিরাত করতে হবে। আচ্ছা, সালাতে বৃদ্ধিকরণ প্রসঙ্গ, সালাতে বৃদ্ধিকরণ প্রসঙ্গ থেকে মাসলাগুলো বের করছি। যদি কেউ ভুল ক্রমে 2টা রুকু করে ফেলে তাহলে কি সালাত ভঙ্গ হয়ে যাবে? আপনারা ক্লিক করেন, এই যে প্রশ্ন এখানে আছে, 30 সেকেন্ড টাইম আছে, সমস্যা নেই, আপনারা দ্রুত আনসার দিয়ে দেন। সালাতে কেউ যদি রুকু বাড়ায় ফেলে, ভুল ক্রমে যদি 2টা রুকু করে ফেলে তাহলে তার ক্ষেত্রে কি পরামর্শ? একটা আছে ভঙ্গ হবে না, সালাত কন্টিনিউ করবে, তবে শেষে সাউসুদা দিবে। আরেকটা পরামর্শ ভঙ্গ হবে না এবং সাউসুদাও আসবে না। আরেকটা ভঙ্গ, সালাত নষ্ট হয়ে যাবে। ভুল করে বাড়াই দিতে, এখন কি করবে? শেষে সালাত কি ভঙ্গ হয়ে যাবে নাকি কন্টিনিউ করবে এবং শেষে কি করবে? আনসার দিয়ে দেন। জাযাকাল্লাহ। ওকে, 28 জন অংশগ্রহণ করতে পেরেছেন। তারপর 2 নম্বর কোশ্চেন, সালাতে বৃদ্ধিকরণ প্রসঙ্গ। এটাও কেউ যদি ভুল ক্রমে লাগাতার 2বার ফাতিহা পড়ে ফেলে একটানা, তাহলে কি সাউসুদা আসবে? একটানা 2বার ফাতিহা পড়ে দিয়েছে, সাউসুদা আসবে না, আরেকটা সাউসুদা দিতে হবে, আরেকটা সাউসুদা দেওয়া উত্তম। দ্রুত ক্লিক করে নেন, যত তাড়াতাড়ি সেকেন্ডেও মার্ক উঠে। কিন্তু কেউ যদি 25 সেকেন্ডে আনসার দিয়ে দেয় আর আরেকজনের যদি 10 সেকেন্ড আনসার দিতে, ওনার মার্ক অনেকটা ডিফারেন্স, 1000 থেকে কমে যাবে। এজন্য দ্রুত আপনি সময় নিলে আরেকজন যদি দ্রুত দিয়ে দেয় তার মার্ক চলে যাবে। ওস্তাদ আমরা তো কোনো কিছু হেল্প নিতে পারবো না, তাই না? হ্যাঁ, মানে কোনো কিছু দেখতে পারবো না তো, না দেখে বলতে আমার স্ক্রিনে তাকান, এজন্য বলছে আলাদা ডিভাইস, আলাদা ডিভাইস লাগবে। 3 নম্বর কোয়েশ্চেন, আমার স্ক্রিনে দেখে সবাই প্রশ্নগুলো নেন। বৃদ্ধিকরণ, এটাও সূরা ফাতিহার পর অন্য কোন সূরা মিলিয়ে আছে, তারপর আবার সূরা ফাতিহা পড়েছে, তাহলে কি সাউসুদা আসবে? বুঝে শুনে দেন ভালো। আসবে না, কারণ সূরার পর দ্বিতীয়বার পাঠকৃত ফাতিহাতে সূরার সাথে মিলে যাবে, আরেকটা সালাত ভঙ্গ হয়ে যাবে, আরেকটা সাউসুদা আসবে। কোনটা?
দ্বিতীয়বার সূরার সাথে পাঠকৃত সূরার সাথে মিলে গিয়ে এটা সূরায় পরিণত হবে নাকি কি হবে এই বিষয়ে দ্রুত আনসার দিয়ে দেন। বিশের সাথেও ব্যবহার হয়, আল্লাহর সাথেও ব্যবহার হয়, আবার কিছু মাখলুকের সাথেও ব্যবহার হয়। এগুলো কিছু মাসালা আছে, মাখলুকের সাথে যেগুলো ব্যবহার হয় এগুলো আল্লাহ তাআলার জন্য খাস। আমরা প্রায় সবারই হয়, মোস্ট অফ সবার হয়েছে। তারপর আসেন বৃদ্ধিকরণ প্রসঙ্গে। কেউ যদি প্রথম বইটুকু আত্মীয়ত পড়ার পর দুরূদ শুরু করে ফেলে তাহলে তার সালাত কিভাবে কন্টিনিউ করবে? মনে পড়ার সাথে সাথে তৃতীয় রাকাতে উঠে যাবে এবং শেষে সাজদা দিবে, মনে পড়ার সাথে সাথে তৃতীয় রাকাতে উঠবে, শেষে সাজদা দিবে, এবং এরকম প্রায়শ আমার হয় উস্তাদ। আরেকটা আনসার আছে, তারপর মনে পড়ার সাথে সাথে তৃতীয় রাকাতে উঠে যাবে এবং শেষে সাজদা দিতে হবে না। আরেকটা হচ্ছে মনে পড়ার সাথে সাথে তৃতীয় রাকাতে উঠে যাবে, শেষে সাজদা দেওয়া উত্তম। কোনটা? দুনিয়ার ক্ষেত্রেও মানুষের মধ্যে ওকে, জাযাকুমুল্লাহ। আমাদের তাহলে যারা এই দাগের কেউ নাই, তার মানে এরকম প্রায়শ হয় না, এটা অনেকেই এটা বুঝাইলেন, যদিও আমি জানি অনেকেরই হয়, কিন্তু এটা দাগ দিলেন না, দুঃখ আমার। আপনারা কেন হাইড করলেন? তারপর রাশকরণ প্রসঙ্গ, যদি তাকবীরে তাহরিমা ছাড়াই সালাত শুরু করে তাহলে কি সাহুল সাজদা দ্বারা তা পূরণ করা যায়? তাকবীরে তাহরিমা ছাড়াই সে সালাত শুরু করেছে, এটা কমিয়েছে সালাতে, কিন্তু এটার কি আর কোনো সুযোগ আছে? সালাত নষ্ট হয়ে যাবে, প্রথম রাকাতের মধ্যে স্মরণ আসলে পুনরায় তাকবীর কাজা করতে পারে অথবা সাজদা আসবে। দ্রুত দিয়ে দেন প্লিজ। ওকে, এবার আমি আর 30 সেকেন্ড দিব না, আপনারা চালাক হইছেন, এবার ইনশাআল্লাহ আরো কমে 15 সেকেন্ডে দিতে হবে, সময় কম যেহেতু। এরপর থেকে স্কিপ করে নিব 15 সেকেন্ডের ভিতরে, যদিও সফটওয়্যার কে দেয়া আছে 30 সেকেন্ড, আমরা এবার 15 সেকেন্ডে ইনশাআল্লাহ খেলবো। এটা সমস্যা নাই, বাকি 15 সেকেন্ডে খেলবো। রাশকরণ প্রসঙ্গ, যদি কোনো এক রাকাতে রুকু ছেড়ে দেয় তাহলে সালাত কিভাবে কন্টিনিউ করবে? 15 সেকেন্ডের মধ্যে দিবেন, 15 তে আসার আগে আগে আমরা ক্লিক করে নিব নেক্সট। অর্থাৎ সেজদা না দিয়ে থাকলে ফিরে এসে রুকু কাজা করবে, অন্যথায় ওই রাকাত বাতিল হবে। আরেকটা সালাত নিশ্চিত ভেঙে যাবে, আরেকটা কাজা ছাড়াই সাজদা দিলেই হয়ে যাবে। 15 সেকেন্ডের আগে দিয়ে দেন, আর মাত্র 5 সেকেন্ড আছে। আরবের স্টাইল না ওকে, শেষ। 23 জন দিতে পেরেছেন। তারপর হচ্ছে রাশকরণ প্রসঙ্গ, যদি কোনো এক রাকাতে এক সেজদা কম দিয়ে দেয় তাহলে সালাত কিভাবে কন্টিনিউ করবে? কোনো একটা রাকাতে এক সেজদা কম দিছে, এটাও কমাইছে সে। সালাতের ভিতরে যে কোনো রাকাতের সেজদার সাথে তা কাজা করতে পারে এবং শেষে সাজদা তো আছেই। আরেকটা যেহেতু ফরজ তাই এই রাকাত সালাত বাতিল হয়ে যাবে, আরেকটা যেহেতু রিপিটেড তাই কাজা আর করতে হবে না, শুধু সাজদা দিলে হবে। কোনটা? দ্রুত দিয়ে দেন, 15 সেকেন্ড হয়ে গেছে। ওকে, তারপরে যদি দাঁড়ানোর পর কোনো কেরাত না পড়ে সরাসরি রুকুতে চলে যায় কিন্তু এখনো সে সেজদা করায় নাই, কিন্তু তাহলে সালাত কিভাবে শেষ করবে? আপনার কি পরামর্শ থাকবে? সে কেরাত না পড়ে ডাইরেক্ট কি করে ফেলেছে? কেরাত না পড়ে ডাইরেক্ট সেজদায় চলে গেছে, রুকুতে আর রুকু করে নেই। এত তাড়াহুড়া নিয়ে নামাজে আসতে কইছে কেডা? এটাও দাগ দিতে পারেন। আরেকটা হচ্ছে আবার ফিরে এসে সে রুকুন আদায় করবে এবং শেষে তো সাউসিদা আছেই, তারপর ফিরে আসার দরকার নেই উস্তাদ, সাউসিদা দিলাই হয়ে যাবে। কোনটা? দেখি ইনশাআল্লাহ আপনারা শেষ আনসার শেষ। যাক, এত তাড়াহুড়া নিয়ে এটা কেউ কি করেন নাই। ওকে, তারপর 9 নম্বর কোশ্চেন, রাশকরণ প্রসঙ্গ, যদি সালাতের শুরুতে সানা বা সুন্নাহ কিছু হ্রাস করে তাহলে কি সাজদা দিতে হবে? সুন্নাহ হ্রাস করেছে, কোন সুন্নত সে কমিয়ে দিছে, কোনো সমস্যা নাই। সুন্নত বাড়ায় দিলে কিন্তু সমস্যা আমরা দেখেছিলাম, সুন্নত কমিয়ে দিছে, সাজদা দিতে হয়? বলেন, সুন্নত কমিয়ে দিলে সাজদা দিতে হবে কি হবে না এটা বলেন? এটা ক্লাসে বলি না, এবার আপনার রুল থেকে আপনি বের করবেন। यस 15 সেকেন্ড হয়ে গেছে। ওকে, তারপর আসেন সিস্টেমের বিপরীত করার প্রসঙ্গ থেকে, রুকু বা সিজদাতে গিয়ে কেরাত বা তেলাওয়াত করলে কি সাজদা আসবে? সিস্টেমের বিপরীত করা, জি সাজদা আসবে, জি আসবে না, সালাত বাতিল হয়ে যাবে। অনেক হাফিজরা জানে না এইসব মাসালা, তারা সিজদাতে গিয়ে রমজানে আয়াত মিলায় পরের রাকাতের জন্য। এইজন্য আমরা অনেক হাফিজকে আমি এটা বলছি, তারা ভাবছে এটা তো প্রায়শই করে থাকে, কিন্তু অথচ দেখেন সালাত কারোর হচ্ছে না, সাজদা দিচ্ছে না, সে গুনাহগার হচ্ছে। সালাত হয়ে যাবে সাজদা না দিলেও, কিন্তু গুনাহগার হচ্ছে। ওকে, তারপর আসেন কোই সিস্টেমের বিপরীত প্রসঙ্গ থেকে, তাকবীরে তাহরিমার পর সানার বদলে আত্তাহিয়াতু পড়েছে, সানার বদলে আত্তাহিয়াতু পড়েছে, সিস্টেম কিন্তু ঠিকই আছে কি না এটা আপনারা নির্ণয় করে রুল বের করবেন। এক জায়গায় অন্যটা করে ফেলা সাজদা আসবে, আরেকটা আসবে না, কারণ এটি সিস্টেমের বিপরীত না। সানা এবং আত্তাহিয়াতু উদ্দেশ্য একটা। তারপরে কনফিউশনে পড়ে গেলাম, মূলনীতি তো বলে আসবে উস্তাদ, এটাও দাগ দিতে পারেন। ওকে, একজনে বলেছেন কনফিউশনে পড়েছেন, তিনি মূলনীতি অনুযায়ী তিনি চলছেন। আরেকটা সিস্টেমের বিপরীত, যদি কেউ সালাতের কোনো অবস্থায় চুপ করে 3 তাসবিহ পড়ে বসে থাকে তাহলে কি সাজদা আসবে?
বলেন কেউ যদি চুপ করে 3 তাসবিহ পরিমাণ বসে, আরে আনসার জি সালাতে মুরাকাবা ধ্যান করলে আসবে না, অথচ চুপ করে বসে থাকলে আসবে। আরেকটা সাজদা দেওয়াই বেটার, আরেকটা সাজদা আসবে যেহেতু এটা সালাতের সিস্টেমের বিপরীত। ওকে শেষ সময়। তারপর 15 সেকেন্ডে দিচ্ছেন। তারপর সন্দেহ পতিত হওয়া প্রসঙ্গে কেউ প্রায়শই সালাতে সন্দেহ পতিত হয় যে 3 রাকাত না 4 রাকাত, তখন তার করণীয় কি? প্রায়ই হয় তার ক্ষেত্রে। তার করণীয় কয়েকটা, একটা হচ্ছে অন্তরে দৃঢ়তা অথবা দুটা অপেক্ষাকৃত কম প্রাধান্য দেওয়া, এবং সাহসতা তো আছেই। আরেকটা প্রায়শই এমন হলে এর কোনো ভিত্তি নাই, আরেকটা দৃঢ়তা হলে সাহসতা আসবে না। শেষ টাইম। ওকে তারপর রাশকরণ, বিতির সালাতে দোয়া কুনুত স্কিপ করে রুকুতে চলে গেছে, আবার কি ফিরে আসবে এবং সাজদাও কি দিতে হবে? আরেকটা হচ্ছে সাজদা দিলেই হয়ে যাবে, রুকু থেকে ব্যাক করে আসার দরকার নেই, একটা আনসার। আরেকটা স্মরণ আসার সাথে সাথে ব্যাক আসবে এবং সাজদাও দিবে, আরেকটা সাজদা আসবে না, এবং আরেকটা দোয়া কুনুত তো পারি নাই উস্তাদ। জাযাকুমুল্লাহ। দোয়া কুনুত সবাই পারি আমরা আলহামদুলিল্লাহ। লাস্ট কোয়েশ্চন, সিস্টেমের বিপরীত থেকে সূরা ফাতিহার পড়ার পর সূরার স্থলে তাশাহুদ যদি পড়ে কেউ, সূরা না মিলে তাশাহুদ পড়ে, তাহলে কি সাজদা আসবে? জি আসবে, সাজদা দেওয়া উত্তম, আসবে না। লাস্ট কোয়েশ্চন, দ্রুত এটা আমরা 30 সেকেন্ড দিয়ে দিলাম আপনাদের, কোনো সমস্যা নেই। এইসব কুইজের উপরে আপনাদের পুরস্কার নির্ধারণ করা আছে, কোনো সমস্যা নেই, আপনাদের পুরস্কার দেওয়া হবে, সো অবহেলা করতে নেই। ওকে সময় শেষ। ইনশাআল্লাহ আমরা দেখি কে আপনারা। 3 নাম্বার হয়েছেন 068 1901। মুরসালিন ভাই 3 নাম্বার নাকি? মুরসালিন ভাই নাকি? 1901 তো মুরসালিন ভাই হওয়ার কথা। আরে আপনি এখানে কেন? মুরসালিন ভাই নাকি? আচ্ছা 1 নাম্বার হয়েছেন 232, আর 2 নাম্বার হয়েছেন 075, আর 3 নাম্বার হয়েছেন মুরসালিন ভাই আমাদের। ওকে আমি এটা একটা স্ক্রিনশট নিয়ে রাখি, পরে ইনশাআল্লাহ কি করব আমরা এটার উপর পরে পুরস্কার দেওয়া হবে। জাযাকুমুল্লাহ। এই ছিল আজকের আলোচনা। তাহলে আশা করি আপনাদের আজকের আলোচনা একটু কি হবে। এবার আসেন আমাদের বোনদের কোনো প্রশ্ন থাকলে নিয়ে নিই। প্রশ্ন হচ্ছে উস্তাদ উস্তাদ কেউ যদি সূরার আয়াত মনে করার জন্য টাইম নেয় তাহলে কি সাজদা দিতে হবে? জি সাজদা দিতে হবে। কেউ 3 তাসবিহ পরিমাণ চুপ করে থাকা যাবে না। বলেন 3 তাসবিহ পরিমাণ চুপ করে থাকা যাবে না। 3 তাসবিহ পরিমাণ চুপ করে থাকা যাবে না। এই জন্য দেখবেন ইমাম কোন ইমাম কি চুপ করে দাঁড়াইলে কি সবাই চুপ থাকে নাকি পিছন থেকে শুরু হয়ে যায় জোরে? পিছন থেকে লুকমা দেওয়া শুরু হয়ে যায়, এটা জামাতের সালাতে আসে, বোনরা হয়তো বুঝতে পারছেন। এবং চুপ করবো না, আর চুপ করলেও পরবর্তীতে আমরা সাজদা দিয়ে দিব। উস্তাদ দোয়া কুনুত তো রুকুতে গিয়ে পড়ি, তো দোয়া কুনুত যদি রুকুতে পড়া হয় তাহলে উনি কি অপরাধটা করেছেন? কোন পয়েন্টটা বলেন? সিস্টেমের বিপরীত নাকি কোনটা করেছেন উনি? রুকুতে গিয়ে যদি কেউ দোয়া কুনুত পড়ে সিস্টেমের বিপরীত করে, তাহলে বলেন আমাদের মূলনীতি অনুযায়ী কি দিবে উনি? সাজদা দিবে। আচ্ছা উস্তাদ রুকুতে সুবহান রাব্বিয়াল আলা পড়লে কি সাজদা দিতে হবে? না এটা দিতে হবে না, যেহেতু তাসবিহ, এটারও তাসবিহ ওটাও তাসবিহ। হ্যাঁ আপনি উত্তমের বিপরীত করেছেন, কিন্তু সাজদা দিতে হবে না যেহেতু সিস্টেম ঠিকই আছে। কাছাকাছি পৌঁছে গেছে, এটা মানে কিভাবে বোঝা যাবে? এটা বোঝা যাবে রুকুনের কাছাকাছি। এটা আপনারা যে কোনো একটা এক্সাম্পল দেন, আমি বুঝিয়ে দিব, সমস্যা নেই, এটা আপনি বুঝবেন। যেমন রুকুর ক্ষেত্রে, বা ধরেন দ্বিতীয় রাকাতে দাঁড়াইছে কিন্তু হাত তো বাঁধেনি। না দাঁড়াইলেই তো রুকুন, দাঁড়ানোর রুকুন, হাত বাঁধার কিছু না। আমরা যেগুলা নিয়ে মারামারি বেশি করি এগুলো আসলে কিছুই না, হাত বাঁধা কিছুই না, দাঁড়াইছিস ব্যাস হয়ে গেছে। বুঝতে পারছেন ভাই? ওকে আচ্ছা ঠিক আছে ইনশাআল্লাহ। তাহলে এই ক্লাস ছিল আজকে। আমি ভাবছিলাম মুসাফিরের এরকম কিছু পয়েন্ট আমাদের সেজদার ক্ষেত্রে হয়, যেমন সেজদাতে ধরেন আপনার হাত দিছে, 2 হাত সেজদায় রাখছে কিন্তু এখনো কপাল রাখেনি, বা হাঁটু টাচ করছে, তাহলে সে সিজদায় হাঁটু যদি টাচ করে ফেলে তাহলে রুকুতে চলে গেছে, আর আসার দরকার নেই। ওই যে 2 নাম্বারটা অ্যাপ্লাই হবে আর কি। আচ্ছা মুসাফিরের ক্ষেত্রে কয়েকটা জিনিস মনে রাখেন আপনারা, এটা কাজে লাগবে, এই পয়েন্টগুলো মনে রাখেন। হ্যাঁ প্রথম পয়েন্ট হচ্ছে মূলত মুসাফিরের ক্ষেত্রে আমরা মনে রাখবো যে মুসাফির হওয়ার জন্য শর্ত হচ্ছে 3 এর ভিতরে 5টা শর্ত। বলেন কয়টা শর্ত? 3 এর ভিতর 5টা শর্ত।
মূলত মুসাফিরের পরিচয় হচ্ছে তিনটা পাওয়া যেতে হবে। এট এ টাইম কয়টা পাওয়া যেতে হবে? তিনটা। বলেন 48 মাইল পাওয়া যেতে হবে, 48 মাইল পাওয়া যেতে হবে, সফর করার নিয়ত থাকতে হবে, সফর করার নিয়ত থাকতে হবে, নিজ যে এরিয়া আছে ওই এরিয়াটা ক্রস করতে হবে, নিজ এরিয়া থেকে ক্রস করতে হবে। এই তিনটা হচ্ছে তিনটা এট এ টাইম পাওয়া গেলে তখন কি হবে? মুসাফির হবে। মুসাফির। আচ্ছা মনে করেন সে 78 কিলোমিটার না 50 কিলোমিটারের দূরত্বে সে রওনা করছে, সফর করার নিয়ত আছে তার, আর তার গ্রাম থেকে বা তার এরিয়া থেকে বের হয়েছে, সে মুসাফির হবে? না, হবে না। আচ্ছা মনে করেন সে এটা 78 কিলোমিটার না, বরং এটা আমেরিকার বাংলাদেশ, হাজার মাইল, তো কিন্তু সফর করার নিয়ত নাই তার, তখন কি হবে? পুরো দুনিয়া ঘুরলে কি মুসাফির হবে? হবে না। আচ্ছা মনে করেন সে আমেরিকা যাচ্ছে, নিয়ত আছে, লাকিজও গুছাইছে এবং এটা 48 কিলোমিটার ওভার, সমস্যা নেই, কিন্তু সে এখনো বাড়িতে বসে আছে, তখন কি সে কসর করতে পারবে? না। মুসাফির হয়ে গেছে? কেন? কয়টা পায় নাই? মুসাফির না, তাহলে মুসাফিরের পরিচয় তিনটা। এবার আসেন এই তিনের ভিতরে পাঁচটা শর্ত। কয়টা তিনের ভিতর? পাঁচটা শর্ত। এটা হচ্ছে মুসাফির হওয়ার জন্য এট এ টাইম একজন ব্যক্তির মধ্যে কয়টা পাওয়া যেতে হবে? পাঁচটা। ডেফিনিশন থেকে তিনটা, আর নিয়ত থেকে বের হবে আরো দুইটা। কয়টা? নিয়ত থেকে দুইটা। একটা হচ্ছে নিয়তকারী প্রাপ্তবয়স্ক হওয়া। নিয়তকারী কি হতে হবে? প্রাপ্তবয়স্ক। আরেকটা নিয়তের উপর তার স্বাধীনতা থাকা, সেলফ রিলিয়েন্ট হওয়া। বলেন নিয়তের উপর কি থাকা? সেলফ রিলিয়েন্ট হওয়া। মনে করেন আমরা নিয়তকারী প্রাপ্তবয়স্ক এটা বুঝলাম, নিয়ত সেলফ রিলিয়েন্ট। মনে করেন আমাদের একজন কমান্ডার আছেন, কমান্ডারের নেতৃত্বে আমরা নিয়ত করেছি সফর করার, তো মানে এক্ষেত্রে আমরা উনার নিয়তই আমাদের নিয়ত হবে। এক্ষেত্রে আমার সফরে কোনো কিছু করার নাই, উনি যেই দিন রাখে বা যেই দিন আনে উনার উপরে, তো এক্ষেত্রে আমরা ওটা বুঝবো পরে। আগে নিয়তের রিলেটেড আরেকটা বিষয় আছেন, বলেন এটা পড়েন। ট্রাভেলিং ছাড়াও মুসাফির হিসেবে থাকার জন্য 15 দিন নিয়ত করা শর্ত। কয়টা? কয় দিন? 15 দিন। 15 দিন নিয়ত থাকা শর্ত ট্রাভেলিং ছাড়াও। কিন্তু এট দা ডিউরিং ট্রাভেলিং সবাই মুসাফির, এখানে কোনো নিয়তের স্বাধীনতার শর্ত না। ডিউরিং দা ট্রাভেলিং এটা সবাই কি হয়ে যাবে? মুসাফির হবে। আপনার মনে করেন আমার বাড়ি সিলেট এবং আমি ঢাকা আছি, ঢাকাও আমার বাড়ি, সিলেট আমার বাড়ি, এবং আমি ঢাকা থেকে সিলেট যাচ্ছি। সিলেট যাওয়ার পর আমার বাড়িতে কি আর সফর মুসাফির থাকবো আমি? না। কিন্তু রাস্তায় আমার তো তিনটা শর্ত পাওয়া গেছে, তাই না? জি। হ্যাঁ, তাহলে আমি কি হবে? রাস্তায় আমি মুসাফির থাকবো, বুঝতে পারছেন? কিন্তু ওখানে হ্যাঁ এই বিষয়টা মনে রাখবেন, ব্যাস এইটুকু। তাহলে এখান থেকে দেখেন মাসলা বের হবে। ঢাকা শহরের আবাদী সীমানা জেনে নেন। উত্তরে টঙ্গী ব্রিজ, দক্ষিণে বাবুবাজার ব্রিজ, আর দক্ষিণ পূর্ব দিকে কাঁচপুর ব্রিজ, আর পশ্চিম দিকে হচ্ছে গাবতলী ব্রিজ। এটা হচ্ছে ঢাকা শহরের। আর অন্যান্য গ্রাম অঞ্চলের সীমানা আমরা গ্রাম দিয়ে ভাগ করতে পারি, খুব সুন্দর আলাদা, এই সীমানা ক্রস করা। এবার দূরত্ব থেকে আমরা মাসলা বের করেছি। নিয়তকারী স্বনির্ভর থেকে স্বামী স্ত্রী যদি একসাথে কোথাও সফরে যায়, তাহলে স্বামী যতদিন সফরে থাকবে সেও ততদিন মুসাফির হবে, কিন্তু রাস্তায় কিন্তু সবাই মুসাফির থাকবে। ব্যাস এই ছিল আলোচনা। সফরের আহকাম নিয়ে আপনারা কসরের আহকাম নিয়ে আলোচনা করেছেন। আবাসস্থল নিয়ে আমরা আলোচনা করে এভাবে ইনশাআল্লাহ স্লাইডটা দিয়ে দিব, আপনারা দেখে নেবেন। এখানে আরেকটা জিনিস ইম্পর্টেন্ট, এই বিষয়টা আলোচনা করি। শ্বশুরবাড়ি এবং পিত্রালয়ে সালাত বলেন। এখানে একটা বিষয় আলোচনা করে ফেলি, এটা খুব ইম্পর্টেন্ট। অনেকে শ্বশুরবাড়ি মুসাফিরের এরিয়া। আচ্ছা শ্বশুরবাড়ি দূর হলে আমাকে যদি কেউ জিজ্ঞেস করে যে দূরে বিয়ে করার ফায়দাটা কি, তখন আমি বলি যে এই একটা ফায়দা, খুব আরামে আমরা কি করতে পারি? সালাতকে সংক্ষেপে পড়তে পারি, এটা একটা ফায়দা আছে। এবং শাশুড়ি মার তো অনেক আদর তো আর আছেই, তাই না? বিষয়টা দূর থেকে আপনার খাসি কবে? হ্যাঁ বুঝিনি। আপনি খাসি কবে জমা দিবেন? হ্যাঁ খাসি, খাসি, আচ্ছা আচ্ছা, খাসি আকিকার, আচ্ছা আকিকার খাসি ইনশাআল্লাহ গেট টুগেদারে আকিকার দিয়ে দিব গেট টুগেদারে। ওকে, মুসাফির হওয়ার ক্ষেত্রে শ্বশুরালয়ে পিত্রালয়ের আহকাম হচ্ছে স্বামী এবং স্ত্রী দুইটা রিলেটেড। স্বামী পয়েন্ট থেকে কি আসবে? শ্বশুরালয়। স্বামী পয়েন্ট থেকে কি আসে? হ্যাঁ, আর স্ত্রী পয়েন্ট থেকে কোনটা আসবে? পিত্রালয়। হ্যাঁ, তাহলে শ্বশুরালয় যদি, অর্থাৎ আমাদের পয়েন্ট থেকে আমরা যারা স্বামীরা আছি, ভাইয়েরা যারা আছি, এক্ষেত্রে শ্বশুরালয় শুধু বিবাহ করলেই তার অত্নে আসলি হিসেবে গণ্য হবে না, সেখানে স্থায়ীভাবে বসবাসের নিয়ত করতে হবে। এছাড়া সে ওখানে শ্বশুরালয়ে গেলেই যদি সে ওই তিনটা শর্ত পাওয়া যায়, তখন সে কি হয়ে যাবে? মুসাফির হয়ে যাবে। ওকে, কিন্তু বিবাহের পর স্ত্রীকে শ্বশুরালয়ে না রেখে নিজ বাড়িতে নিয়ে আসলে স্ত্রীর পিত্রালয় স্বামীর জন্য অত্নে আসলে গণ্য হবে না। স্বামী যেখানে গেলে মুসাফির হিসেবে, সেখানে গেলে মুসাফির হিসেবে গণ্য হবে। বুঝতে পারছেন বিষয়টা? এখানে আলোচনা এত গভীরে যাওয়ার দরকার নেই। পিত্রালয়ের ক্ষেত্রে আসেন। পিত্রালয় অর্থাৎ স্ত্রীর পয়েন্ট থেকে, স্ত্রীর জন্য তার বাপের বাড়ির জন্মসূত্রে অত্নে আসলে, এবং নতুন যে বাড়িতে যে বসবাসের জন্য উঠবে সেটাও তার জন্য অত্নে আসলে। অর্থাৎ স্ত্রীকে তারা যখন তাদের একজনের হাতে নিজেকে সুপুর্দ করে দেয় এবং তাদের পরিবার পরিজনকে ছেড়ে দেয়,
সো এই ছেড়ে যাওয়ার পরেও কি আপনি বলবেন যে তার বাড়ি ঘরে আর কোনো অধিকার নাই বাবা মায়ের? তখন তার নিজ বাড়ি থাকে, মহিলাদের প্রত্যেকের নিজ বাড়ি, তার ঠিক ওটাই বহাল থাকবে। অতএব শ্বশুর বাড়িতে গেলে স্বামীর ক্ষেত্রে কসর করার সুযোগ থাকলেও স্ত্রীর ক্ষেত্রে কসর করার সুযোগ আছে? হ্যাঁ হ্যাঁ বলেন হো হো। ওকে, কোনো সুযোগ নাই। ওকে, মনে রাখতে হবে, এটা খুব ইম্পর্টেন্ট আলোচনা। ওকে, ইনশাআল্লাহ। এবার আসেন আমাদের সামনে শেষ আজকের আলোচনা। এখানে আরেকটা জিনিস মনে রাখেন, নারীর জন্য মাহরাম ছাড়া সফরের বিধান, এটা সফরের জায়েজ নাই। সফরের 78 কিলোমিটারের বাইরে কোনো নারী একা সফর করা জায়েজ নাই, বরং তা একজন মাহরাম রাখতেই হবে, রাখতেই হবে। বুঝতে পারছেন বিষয়টা? এটা শিক্ষা এডুকেশন পারপাস থেকে যারা বিদেশে পড়ালেখা করছেন তাদের ক্ষেত্রে আমাদের পরামর্শ, এয়ারপোর্ট পর্যন্ত আপনার মাহরাম নিয়ে দিলেন, ওই জায়গা থেকে আরেকজন মাহরাম নিলেন, কিন্তু মাঝখানে বিমানে, এটাও অনুত্তম। তারপরেও এটা কি করা যায় এভাবে, কিন্তু এভাবে আমাদের কখনো উচিত না। 78 কিলোমিটারের ভিতরে আমরা আবার একাকি সফর করা যায় যদি না ফিতনা না থাকে, কিন্তু এই যুগে এটাও ফুকাহায়ে কম রায় দিয়ে থাকেন যেহেতু ফিতনার সময়। এটাই ছিল এট এ গ্লান্স আলোচনা। ওকে, জাযাকাল্লাহ। তাহলে ইনশাআল্লাহ আজকের কিছু ক্লাস দুটা রিভিউ দিলাম আমরা, একটা সাউথ হতো আর একটা হচ্ছে মুসাফিরের বিষয়। ওকে, ইনশাআল্লাহ। ডু ইউ হ্যাভ এনি কোয়েশ্চেন? স্যার ঢাকা সীমাটা আরেকবার একটু বললে। ঢাকা শহরের আপনি আছেন কোথায় বলেন, আমি বলে দিই। আমি আছি চট্টগ্রাম। চিটাগাং। আচ্ছা, চিটাগাং আছেন, তাহলে চিটাগাং এরটা বলি। চিটাগাং কোথায় আছেন? আনোয়ারা কর্ণফুলী ব্রিজ পার হয়ে আনোয়ারা, তাই না? জি হ্যাঁ, তাহলে কর্ণফুলী আনোয়ারা থেকে আপনি যদি রওনা দেন, কর্ণফুলী ব্রিজের আগ পর্যন্ত কিন্তু আপনি আনোয়ারা কোন এলাকায় আছেন? আনোয়ারা তো গ্রাম অঞ্চল, এটা চকরিয়ার পাশে না আনোয়ারা? না ওস্তাদ, চকরিয়া অনেক দূরে। চকরিয়া অনেক দূরে না? হ্যাঁ হ্যাঁ, সিওএফএল এর ওদিকে। ইয়েস, তাহলে আপনি আপনার মতো করে বের করে নেবেন আপনার ওয়ার্ড গ্রাম, কিন্তু সিটি অঞ্চলের কথা বলছে, আপনার সিটিতে না। চিটাগাং কর্ণফুলীর ওই পাশটা হচ্ছে বদ্দারহাট থেকে নিয়ে, বদ্দারহাট থেকে ওই কর্ণফুলী আগ পর্যন্ত এক সিটি। মুরাদপুর, তারপর বদ্দারহাট, এইগুলা হচ্ছে এক সিটি। বুঝতে পারছেন? সো এখানে হালিশহর আছে, তারপর অক্সিজেন আছে, এগুলা সব এক সিটি। যেমন মনে করেন আমি ছিলাম হাটহাজারী, তো আমরা তখন হাটহাজারী থেকে যখন সিলেটের প্রতি রওনা দিতাম, তখন আমরা সালাত পড়তাম একদম এই কিসে আসে, রেল স্টেশনে আসে অথবা বাসে। এর আগে আমাদের কোনো সুযোগ থাকতো না, কারণ হাটহাজারীটাও টাউনে পড়েছে। হাটহাজারী টাউনে কোনো সুযোগ নেই, টাউনের ঢাকাতেও দেখেন বিশাল সীমানা, এদিকে টঙ্গী ব্রিজ, ওদিকে আবার কাঁচপুর ব্রিজ, বিশাল এরিয়া। এগুলো সব এক সিটি। গ্রাম অঞ্চল সুবিধা, গ্রাম চিনা একদম ইজি আমাদের জন্য। জাযাকাল্লাহ। আর অবশ্যই আমি কালো ওই সাদা শীট বানিয়ে দিব, সমস্যা নেই। আমাকে যদি কোনো ভাই হেল্প করতেন, ওই যে স্লাইড গুলা এমএস ওয়ার্ড করে দিতে, অনেক সওয়াব হতো ইনশাআল্লাহ। অন্যান্য ব্যাচের কিছু স্লাইডও আছে, আপনাদেরও কিছু স্লাইড আছে, তো এইগুলা প্রিন্ট করে অনেকে ইউজ করতে পারতেন ম্যাটেরিয়াল গুলা। কেউ আমি দেখেছি কোন একজন ভাই ইন্টারেস্টেড ছিলেন যে এরকম কাজ করার, সো আমাকে দেন, নক করিয়েন ইনশাআল্লাহ। আমাকে একটু নক করিয়েন ফেসবুকে ইনশাআল্লাহ। তো আমি আপনাকে ইমেল দিয়ে দেব, অথবা আমাকে ফোন দেন। আমি ফেসবুকে তেমন অ্যাক্টিভ না, অ্যাক্টিভ থাকবো না ইনশাআল্লাহ। ওই আপনি কি করে দিয়েন আমাকে ইমেল, আমার নাম্বারে আপনার ইমেলটা পাঠিয়ে দেন, দেন আমি কি করব ইনশাআল্লাহ। জি উস্তাদ। উস্তাদ একটু ছোট প্রশ্ন ছিল। জি উস্তাদ বলেন। জি প্রশ্নটা উস্তাদ, ওই যে রিকশাতে যাওয়ার ক্ষেত্রে মাসফুরাতদের জন্য কোথাও খুব পড়েছিলাম যে রিকশাওয়ালা যেহেতু মাহরাম না, গায়রে মাহরাম, তো এখানে এই ভ্রমণটা বা চলাচলটা জায়েজ না জায়েজের মধ্যে একটা কি যেন বিষয় আছে। না না, এরকম কিছু না। অর্থাৎ 78 কিলোমিটারের ভিতরে সুযোগ আছে, তার 78 কিলোমিটারের ভিতরে সুযোগ আছে, চাইলে তিনি যেতে পারেন। তবে এটা উচিত না, উনাকে ডিসকারেজ করা হবে যেহেতু এখন ফিতনার সময়। কিন্তু হারাম হচ্ছে 70 আউট অফ দা 78 কিলোমিটার একাকি সফর করা কোনো নারীর জন্য জায়েজ না। চাই উনি যদি এই যে চলে যান বা কি সে থাকেন, কোনো এ ধরনের পারমিশন নেই। ইভেন উনার হজটা পর্যন্ত প্রলম্বিত করা যায়। কোনো ধনী মেয়ে আছেন কিন্তু উনার মাহরাম নাই, মহিলা, উনার হজটা পর্যন্ত ইসলামিক শরিয়া ছাড় দিয়েছে। এটা সাধারণ কোনো বিষয় না। আমরা এডুকেশন পারপাসে আমরা তো যাব, কোনো সমস্যা নেই, কিন্তু এই বিষয়টাও আমাদের বুঝে রাখা দরকার। ওখানে আত্মীয় স্বজন কেউ থাকলে তারপরে এডুকেশন পারপাসে আমাদের এইসব বিষয় জিনিস কি করে যাওয়া উচিত। যারা বিদেশে আমরা পড়ালেখা করি বা বিভিন্ন হোস্টেলে আমরা থাকি, হোস্টেলে থাকলে কোনো সমস্যা নেই। হোস্টেলে যাওয়া পর্যন্ত বাবা বা ভাই যে কেউ নিয়ে দিয়ে আসা উচিত।
তো ওখানে থাকতে কোনো কি না বরং হোস্টেলে জেলায় বিভিন্ন ইউনিভার্সিটি বিভিন্ন জেলা থাকেন। তো এক্ষেত্রে যাতায়াতের ক্ষেত্রে অবশ্যই একা আমরা সফর করব না, এখানে যে কেউ আমরা কি করবো, কিন্তু হোস্টেলে আছি এটা কোনো সমস্যা নেই। বুঝতে পারছেন বিষয়টা? ইনশাআল্লাহ। জি জাযাকাল্লাহ। আর কোন প্রশ্ন আছে? জি 15 দিনের কম বেশি হইলে মানে এক নিয়তে গেলাম পরে আবার কমাইলাম বা বাড়াইলাম, এটার ক্ষেত্রে বিধানটা একটু সংক্ষেপে বলবেন? ইয়েস, এটা হচ্ছে মূলত 15 দিনের যদি আপনি নিয়ত, এটা সম্পূর্ণ নিয়তের উপর ডিপেন্ড করবে। যদি আপনি নিয়ত করেন যে আমি যাওয়ার পর কোনো জায়গায় চলে গেছেন, যাওয়ার পর ওখানে গিয়ে আপনি যদি 15 দিনের নিয়ত না করেন আর এভাবে যদি 1 বছর থাকেন, তাহলে আপনি মুসাফির হিসাবে থাকবেন। আমরা প্রথমে চিটাগাং আমি যখন গিয়েছিলাম, আমার বাবা ছিলেন সাথে, তো ওখানে যাওয়ার পর আমি হাটহাজারী পড়বো কি পড়বো না এটা নিয়ে অনেক কনফিউশনে পড়ছিলাম। তো এভাবে আমি প্রায় 10-12 দিন পর্যন্ত এভাবেই ছিলাম, 15 দিনের পর্যন্ত এভাবে এডমিশন নিয়েছি। তারপরেও কেমন জানি অন্তর বসতেছে না নতুন এরিয়া, তখন কিন্তু আমি ঠিকই কসর পড়েছি। তো পরবর্তীতে কিন্তু দেখেন এডমিশন নেওয়ার পর, হোস্টেল নেওয়ার পর তখন আর সেট করা যে 1 বছর থাকবো। সো এক্ষেত্রে দুটা অবস্থা। অনেক ক্ষেত্রে ইউনিভার্সিটি কর্তৃপক্ষের একটা ফর্ম থাকে, আমরা 1 বছরের জন্য চুক্তি করি। সো এক্ষেত্রে আমার নিয়ে তার তখন কর্তব্য হবে না ওখানে যদি আমি সাইন করে ফেলি। বুঝতে পারছেন বিষয়টা? মনে করেন কেউ হজের ভিসা নিয়ে গেছেন, হজের ভিসাতে লেখা আছে সে 40 দিন থাকবে, এক্ষেত্রে সে কি মুকিম হবে না মুসাফির হবে বলেন? সে মুকিম হবে। হ্যাঁ, যদি তার এরকম কঠোর এক্সট্রিম যদি নিয়ত থাকে যে ইট ডাজন্ট ম্যাটার 40 ডেজ দেখ বা কি দেখ, আমি 7-8 দিন রেখেই চলে আসবো, তখন তো তার অন্তর আল্লাহ ভালো করে জানেন। কিন্তু অপরচুনিস্ট যদি হয় তাহলে ওটাই কর্তব্য। আর অন্তরে এরকম নিয়ত যদি থাকে চলে আসার, তাহলে সে মুসাফির হবে। জাযাকুমুল্লাহ। নাকি ইনশাআল্লাহ। শুকরিয়া উস্তাদ। এমন অবস্থা হয় যে কোনো মহিলার মাহরাম পাওয়া যাচ্ছে না, তার নিজের বাড়ি যাওয়ার মতো, ওখানে কিন্তু যেখানে আছে ওখানে থাকাটা ক্রমেই বিব্রতকর হয়ে যাচ্ছে অন্যদের বিরক্তির কারণে, তখন সফরে কি বিধান? তখন তো আর কিছু করার নাই বোন, পিছনে পিঠ দেয়ালে ঠেকে গেলে তখন কি আর কিছু করার থাকে? কোনো সমস্যা নেই, তখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মাফ করে দিবেন, কোনো সমস্যা নেই। এই তো কিছু না আগে দেখলাম ভারতে একজন বুরকার একজন প্র্যাকটিসিং মুসলিম একজন মহিলা, তিনি প্রায় এক স্টেট থেকে অন্য স্টেটে গেছেন ছেলেকে আনতে মোটরসাইকেল ড্রাইভ করে। তো সমস্যা নেই, আমাদের মুসলিম বোনরাও এরকম হওয়া উচিত আমি মনে করি, যাতে পরিস্থিতি যখন চলে আসে রোহিঙ্গাদের মতো তখন যেন আমরা এটা ফেস করতে পারি। কিন্তু আমরা এখন বর্তমানে আমরা এক প্রকার লেম বা একটা ডিসেবল একটা নেশন হিসেবে তৈরি হচ্ছে। বুঝতে পারছেন বিষয়টা? এই জন্য উস্তাদ একটা কোশ্চেন, ওই দ্বিতীয় রাকাতে ওই তাশাহুদ পড়ার পরে যদি দুরূদ পড়ে ফেলি, সেই ক্ষেত্রে মানে মনের ভুলে অতিরিক্ত পড়ে ফেলি, তখন কি সিজদা সাহু দেওয়া লাগবে না লাগবে না? দ্বিতীয় রাকাতে? জি দ্বিতীয় রাকাতে। হ্যাঁ, এটা তো দুরূদের পরে কি মানে আমি আত্তাহিয়াত পরে দুরূদটাও পড়ে ফেললাম, তাহলে তো অতিরিক্ত পড়ে ফেললাম, সেই ক্ষেত্রে তাহলে আপনি বলেন, এটা আপনি বলবেন, আমি কেন বলবো? এমনি তো সিজদা লাগবে, কিন্তু কোশ্চেনে আমি ওইটা দিছি, ওইখানে তো মনে হয় ভুল দিলাম। না মনে হচ্ছে না এটা ওকে লাগবে না। আপনি ঠিক আছে। হ্যাঁ জাযাকুমুল্লাহ। দ্যাটস অল অ্যাবাউট অফ দ্যাট। জি ইনশাআল্লাহ। জি চার রাকাত লাগবে না। আচ্ছা উস্তাদ। জি উস্তাদ 4 রাকাত সুন্নাত নামাজে আমি যা মানে পড়েছিলাম কোথাও যে আত্তাহিয়াত পরে দরুদ শরীফ পড়া যায়। 4 রাকাত সুন্নাত নামাজের প্রথম 4 রাকাত সুন্নাত সালাতে দরুদ পড়া যায়। হ্যাঁ সুন্দর, চমৎকার। আপনার নাম কি ভাই? মাশাআল্লাহ, এক্সেপশন। আসাদুজ্জামান। হ্যাঁ, মনে রাখবেন নফল সালাত প্রত্যেককে 2 রাকাতে শেষ হয়ে যায়। নফল সালাত কয় রাকাতে শেষ হয়ে যায়? 2 রাকাত। তার নফল সালাত কখনো 4 রাকাত হয় না, মূলত নফল রাকাত কয় রাকাত? 2 রাকাত। হ্যাঁ, হতে পারে এট এ টাইম আমরা 4 বা এট এ টাইম 8 এরকম হয়, কিন্তু 2 রাকাত এটা মনে রাখবেন, এটা একটা রুলস। এই হিসাবে 2 রাকাত, এটা যদিও অ্যাপারেন্টলি মনে হচ্ছে ফার্স্ট বৈঠক সে উঠার যাওয়ার কথা, কিন্তু এটা কিন্তু তার মূলত শেষ বৈঠকের মতো। এটা কিসের মতো? ইটস লাইক শেষ বৈঠক, লাস্ট সিটিং, কোনো সমস্যা নেই। জাযাকুমুল্লাহ। ওকে ইনশাআল্লাহ, তাহলে ঠিক আছে। জাযাকাল্লাহ। আজকে অনেক আলোচনা করলাম। হ্যাঁ ইনশাআল্লাহ আপনাদের সাথে আসলে দেখা হয়ে খুব ভালো লাগছে। মূলত দোয়া করেন ইনশাআল্লাহ সামনে সুযোগ হলে ইনশাআল্লাহ আসবো, আর আপনাদের প্রত্যেককে দাওয়াত ইনশাআল্লাহ গেট টুগেদারে। মিস করি আপনাকে। দোয়াতে মিস করবেন। ওস্তাদ যখন যা তখন আমরা মিস করে ফেললাম।
আপনি খাসি জবাই তো আমাদের দিলেন না। হয়। এখন আকিকার কথা বলতেছেন। হ্যাঁ হ্যাঁ ইনশাআল্লাহ ইনশাআল্লাহ একসাথে হয়ে যাবে, আকিকা ওলিমা একসাথে, সমস্যা নেই। জাযাকাল্লাহ। ওকে শুকরিয়া। ওই কি বলি আমরা, ওই যে হ্যাঁ মাঝে মধ্যে ইনশাআল্লাহ দেখা দিব আপনাদেরকে, সমস্যা নেই, আমি চেয়ে নিব, প্রয়োজনে আমি কর্তৃপক্ষ থেকে চেয়ে নিব ইনশাআল্লাহ। যে আপনাদেরকে আসলে সবাই অনেক ভাইয়েরা আছেন, আপনারা থাকবেন ইনশাআল্লাহ, দোয়া করবেন। জাযাকুমুল্লাহ। সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।